হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? সবাই কি ভালো আছো, সুস্থ আছো? সব কিছু ঠিকঠাক তোমাদের? তোমরা কি সবাই ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছ? একটু ঝটপট বলে দাও তোমরা সব কিছু ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, বলে দাও। আর আজকে আমরা ফিজিক্স কিভাবে পড়বো, তোমরা তো নবম শ্রেণী থেকে এক বই পড়ে উঠে এসেছ, এখন দশম শ্রেণীতে আরেক বই, গেম প্ল্যান কি হবে, কিভাবে আমরা পড়বো, অনেক টেনশন, তাই না? ক্লাস 10-এর স্টুডেন্ট যারা আছো তোমাদের তো অনেক টেনশন যে কি পড়বো, কি ছাড়বো, কতটুকু পড়বো, কিভাবে পড়বো, কিভাবে টাইম মেনটেন করবো, কোন জায়গা থেকে আসে, প্রশ্ন কেমন হবে। ও মাই গড, এত লেভেলের প্রশ্ন। সো আজকের লাইভ ক্লাসটা কিচ্ছু পড়াবো না। এই শীতের সন্ধ্যায় কেউ পড়ায় বলো? বছরের জানুয়ারি মাসে কেউ পড়ে বলো? কেউ পড়ে না। বাট আজকে আমরা পড়বো না, শিখবো পড়তে কিভাবে হয়, প্ল্যান কিভাবে করতে হয়, স্ট্র্যাটেজি কিভাবে সাজাইতে হয়। ঠিক আছে? আমার সাথে অলরেডি দেখতে পাচ্ছি মৌ জয়েন করেছে, অথৈ দাস জয়েন করেছে, অন্তু জয়েন করেছে, ইসরাত জয়েন করেছে, রাহাত জয়েন করেছে, দেন হচ্ছে ফিরোজ জয়েন করেছে, ফাইজা জয়েন করেছে, তালহা জয়েন করেছে, সাদিয়া জয়েন করেছে, গুড, প্রিমা জয়েন করেছে। সবার সাথে একটাই কথাবার্তা, ভাইয়া পড়াশোনা চলো দেখি, শুরু করার তো সময় আসতেছে, বইটা কেমন, দেন আমরা কিভাবে পড়বো, আমাদের প্ল্যানিং কি আছে, করব কি না করব, কিভাবে পড়তে হয়, এই সব কিছু বিষয়। রাইট? বই পাইছো সবাই? সবাই বই পাইছ? সবগুলা বই কি পেয়েছ? অনেকেই তোমরা বোধহয় বই পাও নাই, কারণ অনেক জায়গায় এখনো বই যায় নাই, বইয়ের যে বিষয় আশয়গুলো আছে সেগুলো ক্লিয়ার হয় নাই। সো যারা বই পাও নাই, তোমরা তো জেনজি পোলাপান, তোমাদেরকে বই পাওয়া লাগে। পিডিএফ আছে না? কে কে পিডিএফ দেখে পড়া শুরু করছো? একটু ঝটপট বলো। কে কে অলরেডি পিডিএফ দেখে পড়ালেখা শুরু করে দিছ? টেক মাই নেম, ওয়াও, খুব সুন্দর একটা বিষয়। ঠিক আছে, খুব সুন্দর একটা বিষয়, টেক মাই নেম। আসবো, ওইটাতেও আসবো। এই কনফিউশনও তোমাদের সলভ করব যে টেক মাই নেম এই পার্টটা কিভাবে সলভ করা যায়। ইয়েস, না, তাই বলে কি তোমরা বসে থাকবা? বই পাও নাই তাই বলে কি বসে থাকবা যে বই কবে পাবো তারপর থেকে পড়া শুরু করবো, এর আগে পড়া শুরু করবো না? 15 তারিখের ভিতর যারা 10 মিনিট স্কুলে আছো, তোমাদের অনলাইন ব্যাচের বই চলে যাবে, অনলাইন ব্যাচের মাস্টার বুক তোমাদের চলে যাবে তোমাদের হাতে। সো সেখান থেকে আমরা পড়াশোনা শুরু করে দিব। আর যারা বই পাও নাই, মেইন টেক্সট বইটা, তাদের জন্য ভাইয়া পিডিএফ আছে না? আরে বোকা, পিডিএফ আছে না? আমিও তো পাই নাই। দেখবা আজকে আমি বই খুলে পড়াবো তোমাদের, বইয়ের সাথে তোমাদের সম্পর্কটা ঠিকঠাক করে দিব। আজকে আমার কাজ হচ্ছে একটাই, তোমাদের বইয়ের সাথে সম্পর্ক ঠিক করা। ও, এতক্ষণ ধরে কথাবার্তা বলছি, পরিচয় দেই নাই। আমার নাম হচ্ছে সাজন চক্রবর্তী। আমি 10 মিনিট স্কুলের টিচার যারা আছে, যারা ক্লাস নেবেন, ওনাদের ট্রেনার হিসেবে আছি। তোমাদের পুরো প্রোগ্রামটা লুক আফটার করবো, দেখবো তোমাদের কোথায় কোথায় প্রবলেম হচ্ছে। তোমরা যে রেটিং দিয়ে কথাগুলা বলো, এই কথাগুলাও একটু আলোচনা করা, পর্যালোচনা করা, তোমাদের লাইফটা ইজি করা, দ্যাটস মাই গোল, দ্যাটস মাই টার্গেট। সো যে কোনো প্রবলেমে দেখবা, প্যারেন্টস মিটিংয়ে আমাকে দেখবা, ঠিক আছে? এই সবগুলা বিষয়ের ভিতরে তোমরা আমাকে পাওয়া যাবা। যারা ফেসবুকে আছো, বন্ধুদের এখনো মেনশন দাও নাই, এই ঝটপট মেনশন দাও, ক্লাসে চলে আসতে বলো। স্যারের ক্লাস মিস দেওয়া যায়? স্যারের ক্লাস মিস দেওয়া উচিত হবে না। সো সবাইকে একটু টেনশন দাও যাতে ঝটপট চলে আসে, ঠিক আছে? আপু থেকে নিয়েছি, এটা ভালো আইডিয়া ছিল, আপু থেকে নিয়েছি। সো ভাই আমি গোল্ডেন টিকিট পেয়েছি, সাবাস। তাহলে তো আজকালকের ভিতর তুমি বই পেয়ে যাবা, মাস্টার বুক। ও, আর আবার এক ধাপ আগে, আমি তো প্রো, আমি তো মাস্টার বুক থেকে করে ফেলবো, ওইটাও একটা ব্যবস্থা আছে। হাউ আর ইউ? আমার ক্লাস প্রিভিয়াসলি কে করেছ? কারো কি আমার ক্লাস করার অভিজ্ঞতা আছে? আমি খুব বেশি ভালো পড়াতে পারি না, বাট মজা করার চেষ্টা করি। আমার টিচিং ফিলোসফি হচ্ছে হাসতে হাসতে পড়া শিখো, হাসতে হাসতে পড়া শিখো। যখন তুমি হাসতে হাসতে শিখবা, দেখবা অটোমেটিক্যালি সব কিছু শিখে ফেলছ, ঠিক আছে? সো প্রথম যে বিষয়টা তোমরা সবাই বলতেছো, সবাই একটু দেখো তো আমার হাতের লেখা স্পষ্ট বুঝতে পারছো কিনা, স্পষ্ট দেখা যায় কিনা আমার হাতের লেখা। আমার হাতের লেখা ভালো না, পচা। আমার হাতের লেখা বেশি ভালো না, পচা। সো বোর্ডে কি লিখেছি সবাই একটু কমেন্টে ঝটপট জানাও, তাহলে বুঝবো সবাই দেখতে পাচ্ছ কিনা।
সবাই দেখতে পাচ্ছ কিনা সবাই একটু ঝটপট দেখে ফেলো সবাই একটু ঝটপট বলো ইয়েস ইয়েস প্লিজ রিপ্লাই এই জিনিসটা আমি একটু বলতেছি কে কে কার কার রিপ্লাই লাগবে কি রিপ্লাই লাগবে এটা নিয়ে কথাবার্তা বলবো আগে একটু চেক করে নিই আমার অডিও চেক 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 লেখা চেক 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 কৌশিক বলতেছে আমি 3 বছর ধরে ক্লাস করি ও ভাই গুড 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 সবাই 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 একটু ঝটপট কমেন্টে বলো যে কি লেখা দেখতে পাচ্ছ ইয়েস সুরাইয়া দেখতে পাচ্ছে সুরাইয়া ঠিকঠাক দেখতে পাচ্ছে গৌরাঙ্গ দেখতে পাচ্ছে গুড 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 প্রসেনজিৎ দেখতে পাচ্ছে শাবাশ কেউ জে ও দেখতেছো না সবাই জে এ দেখতেছো দ্যাটস ইট এইটাই আমার নাম আমি পড়াশোনা করেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করেছি আমি তারপর আমি সিলেটের একটা কলেজে পড়িয়েছি 1.5 বছর ম্যাথমেটিক্স লেকচারার হিসেবে এরপর আমি 10 মিনিট স্কুলে জয়েন করি এখন 10 মিনিট স্কুলের টিচার যারা আছে তোমাদের 6 to 10 এর টিচার যারা আছে ওদের হেড হিসেবে আছি দেখছি তোমাদের লাইফস্টাইল নিয়ে কথাবার্তা চিন্তা ভাবনা করি ওনাদের ট্রেনিং দিই তোমাদের ক্লাস নেওয়ার কীভাবে আরও বেস্ট নেওয়া যায় তোমাদের কমেন্ট ফিডব্যাক সবগুলো পড়ি রেটিং দেওয়ার পর যে ফিডব্যাক দেও সেইগুলোও পড়ি সো সবগুলো পড়ে তোমাদের লাইফটা ইজি করার ট্রাই করছি আরও সামনে অনেক আড্ডা হবে অনেক কথাবার্তা হবে এই ছিল আমার ছোট্ট করে ইন্ট্রো এখন ভাইয়া যে আমরা তো ফিজিক্স পড়াশোনা করবো আজকে ফিজিক্সের জিনিসপত্র একটু চলে যাই বাট যাওয়ার আগে তোমরা একটা সবাই এই বলছো কার কার নাম পড়তে হবে বলো কার কার নাম পড়তে হবে কার কার নাম বলতে হবে আমি জানি সবাই তোমরা সবচেয়ে যেই বিষয়টাতে সেন্টি খাও সেটা হচ্ছে যে ভাই আমার নাম নেন ভাই আমার নাম নেন ভাই আমার নাম নেন এই সেন্টিটা তোমরা সবাই খাও ঠিক না যে স্যার আমার নাম নেয় না আমার আজকে নাম নেয় নাই সো এই ক্ষেত্রে আমার একটা খুব সুন্দর স্ট্র্যাটেজি আছে ওই স্ট্র্যাটেজিটা তোমাদের ফলো করতে বলবো সেটা হচ্ছে কি ভাইয়া যে তুমি যদি গুগলে যাও গুগলে গিয়ে তুমি তোমার নামটা লিখে সার্চ দাও তোমার যে নামটা আছে নামটা লিখে সার্চ দিবা তোমার যে নামটা আছে ঠিক আছে তোমার যে নামটা আছে তোমার নামটা লিখে একটা সার্চ দাও দেখো তোমাকে দেখা যায় কিনা গুগল যে কাজটা করে তোমার যে যে ইম্প্যাক্টফুল কাজ তুমি করেছ তুমি যেই কাজগুলো করেছ যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে গুগল কিন্তু সব জায়গা থেকে ডেটা নেয় তুমি কোনো একটা অ্যাওয়ার্ড পেয়েছ বা অন্যান্য ইম্প্যাক্টফুল কাজ করেছ এই বিষয়গুলোতে গুগল কিন্তু তোমাদের নাম নেয় রাইট নামগুলো ক্যাটার করে রেখে ওই ছবিগুলাই দেয় তুমি কি তোমাকে খুঁজে পেয়েছ তুমি যখন গুগলে সার্চ করেছ তুমি কি খুঁজে পেয়েছ পাওনি 95% স্টুডেন্ট তোমাদের কোনো আইডেন্টিটি পাবা না খুঁজে কারণ কি এখন পর্যন্ত তুমি যেই নামের পিছনে ছুটতেছো এই নামটা এখনো স্টুড আউট করে নাই বা তোমার নামটা এখনো স্ট্যান্ড আউট করে নাই এটা করতে হবে তোমাদের অনেকের ইউটিউব চ্যানেল আছে অনেকের ফেসবুক পেজ আছে ইনস্টাগ্রাম আছে সবগুলো কিন্তু চলে আসার কথা বাট এখন পর্যন্ত ওই জায়গায় আসতে পারে নাই এখন একটা ছোট্ট এক্সাম্পল দিই আমার স্টুডেন্টরা আমাকে কি করেছে আমি তো টিচিং পছন্দ করি বিগত প্রায় 15 বছর যাবত আমি পড়াচ্ছি আমার পড়ানোটা নেশা ঠিক আছে আমি 15 বছর যাবত পড়াচ্ছি এখন গুগল কি সাজন স্যারকে চিনে একটু দেখো গুগল কি সাজন স্যারকে চিনে কিনা তুমি সার্চ দিলে দেখবা গুগল সাজন স্যারকে চিনে কিনা যদি ভুল না করে থাকি সাজন স্যার লিখলে গুগলের ভিতর আমার প্রোফাইল থেকে শুরু করে আমার সাথে লিঙ্কড যা যা আছে সব বের হয়ে যাবে তাহলে তোমার ক্লাসে যদি আমি নাম নেই তোমার নাম নেই এই নামটা কি তোমাকে কোনো ইম্প্যাক্ট রাখতেছে আর কোনো টিচার যদি ক্লাসের ভিতর শুধু নাম নেই তুমি যখন বিপদে গিয়ে কি বলে রেকর্ডেড ক্লাস দেখবা পুরো ক্লাস জুড়ে কি দেখবা আসবান শহীদ সিনহা পূজা তারপরে আশা তাহিমা এই সবগুলা কথাবার্তা তোমাদের আসতে থাকবে ঠিক আছে এই কথাবার্তা যেগুলো আছে এই জিনিসগুলো আসতে থাকবে সো তুমি কোনটা চাও ক্লাসের ভিতর নাম যেটা আসলে আলটিমেটলি কোনো হেল্প করবে না ক্লাসের ভিতর তোমার কি জানা দরকার ক্লাসের ভিতর জানা দরকার যে ভাই আমার প্রশ্নটা দেখছে কিনা স্যার আমার প্রশ্নটা দেখছে কিনা ওইটা জানা দরকার
ওইটা জানা দরকার না যে তোমার নাম কি, কারণ তুমি নিজেই বোর্ড হয়ে যাবে যে বারবার আমার নাম নিয়ে কথাবার্তা বলতেছে, ক্লাসের ভিতরে শুধু শুধু আমার নামের কথাটাই আসতেছে। ঠিক আছে, সো আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যখন আমি ক্লাস নেই তোমাদের কাছে ওই রিকোয়েস্টটা রাখতেছি, বাবা ক্লাসের ভিতর নাম নেওয়ার বিষয়টা টিচারদের বইলো না। ঠিক আছে, বইলো না, কারণ কি যখন আমাদের প্রশ্ন আসবে প্রশ্ন বোঝার জন্য নাম তো এমনি নিব, এছাড়া নাম নিয়ে তোমাদের যে কথাবার্তা বা এই যে বিষয়গুলো এগুলো বইলো না, এগুলো তো কোনো লাভ হবে না। রাদার আমি যদি তোমাকে একটু পড়াই তাহলে বেটার হবে, রাইট? একটু পড়াইতে পারলে বেটার হবে না, ভালো হবে না? অনেকে বলতেছে আমাকে খুঁজে পাইছো, আমাকে খুঁজে পাইছে কার জন্য জানো? আমার স্টুডেন্টদের জন্য। আমার স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় আমাকে খুঁজছে, বিভিন্ন জায়গায় ট্যাগ করছে, এই করছে, ওই জায়গা থেকে আমাকে খুঁজে পাইছে। সো রাদার তুমি স্কিলটা ডেভেলপ করো, তোমার স্কিলটা কেমন লেভেলে নিয়ে যাও যাতে সবাই তোমাকে চিনে, তোমার নাম ধরে সার্চ করে। বুঝতে পারছো? আমি কি কথাটা বুঝাইতে পারছি ভাইয়া? আমি কি কথাটা সবাইকে বুঝাইতে পারছি? বলো তো। তো ক্লাসের ভিতর নাম নিয়ে কেউ মন খারাপ করবা না, কেউ মন খারাপ করবা না। ক্লিয়ার বাবা? আমি কি তোমাদের বুঝাইতে পারছি? কেউ মন খারাপ করো না। তোমাদের এখন সিরিয়াস সময়, আমি দেখতে পাচ্ছি তোমাদের যখন ফিডব্যাকগুলো দেখতেছিলাম, এই ফিডব্যাকগুলার শেষ করার পর আমি দেখতেছিলাম যে ভাইয়া সবাই একটাই বলতেছে আজকে আমার ক্লাসে নাম নেয় নাই, আমার ক্লাসে আমার নাম পড়ে নাই, ওইটা নিয়ে অনেকে লিখতেছো তোমরা। বাট এটা তো গোল না বাবা, আজকে ক্লাসটা তুমি বুঝছো কিনা ওইটা গোল। ওকে, জোক সেপারেট। আমরা তো আমাদের এই কাজগুলো দেখে ফেললাম যে আমাদের নাম নেয়ার বিষয়, সাবজেক্ট প্ল্যানিং এর বিষয়। এখন আমরা আসবো সাবজেক্ট প্ল্যানিংটা কিভাবে করতে হয়। ঠিক আছে, আমরা একটু আসবো সাবজেক্ট প্ল্যানিংটা কিভাবে করতে হয়। তার জন্য দেখো ভাইয়া, তোমার যে পড়াশোনাগুলো আছে, তোমার এই পড়াশোনাগুলো তুমি কিভাবে শেষ করতে চাও। এখানে তোমাদের বইয়ের ভিতরে 14টার মতো 13টা চ্যাপ্টার আছে। তোমাদের মেইন বইয়ের ভিতরে আমি দেখাই দিব 13টা চ্যাপ্টার আছে। এই 13টা চ্যাপ্টারের ভিতর তোমাদের কিন্তু 13টা চ্যাপ্টার পড়তে হবে না, তোমাদের পড়তে হবে আরো কম, কারণ তোমাদের শর্ট সিলেবাস। এই পর্যায়ে আমরা একটু প্রথমে দেখে নিব যে তোমরা কতগুলো অধ্যায় পড়তে হবে, পরীক্ষার প্রশ্নটা কেমন হবে, এবং সূচিপত্রের যে অ্যানালাইসিসটা আছে সেটা আমরা দেখব। অল গুড ভাইয়া? সবাই আমরা কি দেখব বুঝতে পারছি? আমি এখন একটু তোমাদের আজকের ক্লাসের প্ল্যানটা বুঝাই দিই। আজকের ক্লাসে আমি কিভাবে পড়ানোর প্ল্যান করছি, কিভাবে তোমাদের ক্লাসটা নেয়ার প্ল্যান করছি। কিছুক্ষণ পর আমি চলে যাব তোমাদের থেকে। দেখো প্রথমে একটা গেম আছে, আমি গেম খেলবো তোমাদের সাথে গেম খেলবো। ঠিক আছে, গেমের ভিতর দেখবো যে গেম খেলে খেলে সূত্রগুলো দেখবো। তোমরা কি এই সূত্রটা 9-এ পড়েছো না? 9-এ তোমাদের সায়েন্সের 3টা পার্ট ছিল না? একটা অংশ ছিল ফিজিক্স রিলেটেড, একটা অংশ ছিল কেমিস্ট্রি রিলেটেড, একটা অংশ ছিল বায়োলজি রিলেটেড, ছিল কিনা বলো? এই সূত্রটা কি তোমরা দেখছো? সবাই একটু বলবা এই সূত্রটা কি তোমরা দেখছো কিনা? এই জিনিসগুলো একটু আমরা পড়াবো। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু পড়াবো আজকের ক্লাসে। দেন তোমরা ক্লাসের ভিতর পড়েছো লেন্স রিলেটেড, এক জায়গায় আলোর চ্যাপ্টারটা পড়েছো, এক জায়গায় লাইট রাখলে আরেক জায়গায় এটার প্রতিবিম্বটা কেমন হয়, কি হয় না হয়, এই বিষয়টা নিয়ে এটা পড়ার কথা ছিল। যদি স্কিপ করে থাকো কোনো সমস্যা নেই, আমি আছি। দেন দেখো আমরা চলে যাব তোমাদের নিয়ে বইটার ভিতর। আমি এইখান থেকে আমার কথাবার্তার যে পার্টটা আছে, কথাবার্তার পার্টটা শুরু করব তোমাদের সাথে, যে তোমাদের বইয়ের ভিতর এবার কি কি আছে, কি কি তোমাদের পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আজকে পুরো ক্লাসের ভিতর। দেন তোমাদের যে বইটা আছে, ফিজিক্স বইটা আছে, ফিজিক্স বইয়ের ভিতর যদি তোমাকে নিয়ে যাই, এই ফিজিক্স বইয়ে তোমাদের কয়টা অধ্যায় আছে, কিভাবে আছে, কোনগুলা পড়তে হবে, এই বিষয়গুলো তোমাদের নিয়ে কথাবার্তা বলবো আজকে, একদম ক্লিয়ার করে দিব। দেন তোমাদের সাথে লাস্টে আমি একটু গেম খেলবো। আমি বেশ কয়েকটা গেম নিয়ে আসছি, এই গেমগুলো খেলবো। অল গুড ভাইয়া? ঠিক আছে, সো এর ভিতরে আমরা বুঝে যাব যে আমরা কিভাবে পড়বো, কিভাবে পড়া উচিত, কি কি পড়া উচিত, সবকিছু। ঠিক আছে, সবকিছু আমরা আজকে শিখে যাব। যারা পড়ো নাই প্যারা নাই, ক্লাস 8-এও পড়ার কথা ছিল, না পড়লে আজকে পড়বা। আজকে পড়বো না, আজকে খালি সম্পর্ক দেখবো। আবার বলতেছি, ফিজিক্স কিভাবে মজা করে পড়া যায়, এই বিষয়টা আজকে আমাদের মেইন উদ্দেশ্য। ঠিক আছে, মেইন উদ্দেশ্য। আচ্ছা, সো এখন দেখো ভাইয়া, আমরা যদি তোমাদেরকে প্রথমে একটু সূচিপত্রটাতে যাই। সূচিপত্রটা একটা জেনারেল ওভারভিউ আমি তোমাদের দিয়ে দিচ্ছি, সূচিপত্রের, যে সূচিপত্রটা কি, কিভাবে কাজ করে, কি কি এখানে বলা হয়েছে, আমরা কিভাবে কাজ করব। ঠিক আছে, একটা জিনিস দেখো ভালো করে ভাইয়া, সূচিপত্রের ভিতর তোমাদের চ্যাপ্টার আছে 13টা।
টোটাল 13টা চ্যাপ্টার আছে, যার ভিতর ভৌত রাশি ও তাদের পরিমাপ মনে আছে। ভৌত রাশি ও পরিমাপগুলা, স্কেলার রাশি, ভেক্টর রাশি, স্ক্রু গজের সাহায্যে মাপামাপি, এই বিষয়গুলা এই অধ্যায়ের আলোচ্য বিষয়। এই অধ্যায়ে আমরা এই কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। দেন আসে দ্য মোস্ট ইম্পর্টেন্ট, গতি বল। যে কোনো পরীক্ষার ভিতর এই গতি বল থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি সম্ভাবনা। গতি বল, সবাই একটু হাতে খাতা কলম নিয়ে বসবা এবং আজকের কথাবার্তাগুলো নোট করবা, ঠিক আছে? নোট করবা যে গতি বল যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক। সেম ওয়েতে কাজ ক্ষমতা শক্তি, এইটার থেকেও নর্মালি প্রতি বছর অনেক প্রশ্ন আসে। তোমাদের 5-6 বাদ দিয়েছে, 7 নাম্বার চ্যাপ্টার তরঙ্গ আছে, শব্দ তরঙ্গর যে পার্টটা আছে সেটা আছে। সেখানে কি কখনো তুমি দেখেছো যে একটা খালি মাঠে যদি বলো হ্যালো 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 এরকম আওয়াজ আসে? বা তুমি যদি একটা কুয়ার ভিতরকে বলো হু 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 আসে? বড় পাহাড়ের ভিতর গিয়ে তুমি দেখছো, বড় পাহাড়ে গিয়ে যখন ডাক দাও হাই ওয়ার্ল্ড 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 ওয়ার্ল্ড, ইকো হয় না? কেন হয়? কেন হয়? কেন এই ইকোগুলা হয়? এই কনসেপ্টটা এই জায়গায় আমরা পড়াশোনা করব। এই কনসেপ্টে আমরা এই অধ্যায়ের ভিতর পড়াশোনা করব। বাদুর চোখে দেখতে পারে না, তারপরেও বাদুর চলে কিভাবে, এই কনসেপ্টই চ্যাপ্টারের ভিতর আছে, ঠিক আছে? টিউনিং ফর্ক নাম শুনছো? টিউনিং ফর্কের গল্প এই চ্যাপ্টারের ভিতর আছে। তাপমাত্রার সাথে কি শব্দের কোনো সম্পর্ক আছে? কুকুর কেন বেশি শুনতে পারে? একটু হালকা পাওয়ারওয়ালা সাউন্ড পারে ভো 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 কেন করে? সবগুলোর পিছনে লজিকগুলো আমরা শিখবো এই জায়গার ভেতর, যে আমাদের শব্দ তরঙ্গ চ্যাপ্টারের ভিতর। গতির ভিতর থাকবো, আমি দাঁড়ায় আছি, কেউ ধাক্কা দিলে, ট্রেনে চলতেছি, ট্রেন হঠাৎ করে থামলে আমি সামনে চলে যাই কেন? বা সামনে যাচ্ছি, ট্রেন ব্রেক করলে আমি পিছনে চলে আসি কেন? এই বিষয়গুলো থাকবে। বাসের ভিতর ফিস করে সামনে চলে যাই, ঠিক আছে? ব্যাগ কেমন হয়, ব্যাগ কেমন হয়, গতিবেগ কেমন হয়, কিভাবে যায়, কিভাবে চলে, এই সবগুলা কনসেপ্ট এই জায়গার ভিতর আলোচনা করা হবে। তোমরা কিভাবে শিখতে পারবা যে বল কাকে বলে। আচ্ছা, বলের ক্ষেত্রে বলি, মনে করো দুইজন লোক আছে, একটা গল্প বলি, ঠিক আছে? গল্পের মাধ্যমে বুঝো। তোমরা দুই বান্ধবী হাঁটতেছো, এক বন্ধু এক বান্ধবী হাঁটতেছে একসাথে, আরেকজন সাথে তুমি আছো। সো সামহাউ অ্যাক্সিডেন্টের ভিতর বান্ধবী যে ছিল সে হাঁটতেছিল হচ্ছে একটা পেন্সিল হিল পরে, আমি ভালো আঁকতে পারি না, একটা পেন্সিল হিল পরে আঁকতেছিল। আর তোমার বন্ধুর যে জুতাটা ছিল সেই জুতাটা ছিল ফ্ল্যাট, নর্মাল ফ্ল্যাট জুতা যেরকম থাকে, এই যে জুতার যে স্ট্রাইপটা থাকে এরকম ফ্ল্যাট একটা জুতা পরে হাঁটতেছিল। আনফরচুনেটলি কোনো একটা কারণে, সামনে একটা গর্ত দেখার কারণে দুইজনেই তোমার পায়ে পাড়া দিয়ে দিছে, ভুলে পায়ে পাড়া দিয়ে দিছে। এখন বান্ধবী যেই জায়গাটায় পাড়া দিছে আর তোমার বন্ধু যে পাড়াটা দিছে, কার লাথি খেয়ে বা পায়ের চাপ খেয়ে তুমি বেশি ব্যথা পাবা এবং কেন? কার পায়ের চাপ খেয়ে তুমি সবচেয়ে বেশি ব্যথা পাবা এবং কেন? কেন কষ্ট কোথায় বেশি পাবা? কেন কেন পাবা বলো তো? একটু ভালো করে বলো যে ভাইয়া আসলে বুঝতে পারতেছি না কোনটার জন্য পাবো, কোনটার জন্য পাবো আসলে বুঝতে পারতেছি না। বন্ধুর কাছ থেকে বেশি ব্যথা পাইছি না বান্ধবীর কাছ থেকে বেশি পাইছি, এটা তো বুঝি নাই। পেন্সিল হিল যেটা আছে এটাতে তুমি সবচেয়ে বেশি ব্যথা পাবা, এটাতে তুমি সবচেয়ে বেশি ব্যথা পাবা। কারণ কি, তোমার যেই জায়গাতে ব্যথাটা লাগতেছে ছোট ক্ষেত্রফলের ভিতর প্রযুক্ত চাপ। তুমি বলের ক্ষেত্রে শিখবা যে F ইকুয়ালস টু চাপ ইকুয়ালস টু শিখবা হচ্ছে F/A। মানে এরিয়া যত ছোট হবে চাপের পরিমাণ তত বাড়বে, এরিয়া যত বড় হবে চাপের পরিমাণ তত কমবে। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে। ওয়ালের ভিতর যে তুমি প্যারেক ঠুকো, এই প্যারেকটা সুচালু হয় কেন? কেন নর্মাল থাকে না বলো? নর্মাল এরকম থাকে না কেন? এরকম মোটা থাকে না কেন? কেন প্যারেকের যে মুখটা আছে মুখটা চিকন থাকে? কারণ তুমি যদি এই জায়গার ভিতর দাও,
তাহলে কিন্তু ভাইয়া এই প্যারেকটা দ্রুত ঢুকে যাবে, কারণ বেশি চাপ পড়তেছে, চাপের কারণে বল প্রয়োগের ফলে সে ভিতরে ঢুকতে পারে। কিন্তু কিন্তু ভাইয়া তুমি যখন মোটা প্যারেকের যে উল্টা পৃষ্ঠটা সেটা দিতে যাবা, সে কিন্তু ঢুকতে পারবে না, কারণ তার চাপটা, তার যে বলটা আছে বলটা ডিস্ট্রিবিউট হয়ে যায় একটা বড় এরিয়ার উপর। মজার কনসেপ্ট না? মজার কনসেপ্ট না? যে হিলের পাড়া খেয়ে তোমার অবস্থা পুরা শেষ, অবস্থা খারাপ হয়ে গেছে। আবার বন্ধু যে আছে, বন্ধুর পাড়া খেয়ে তোমার এত বেশি সমস্যা হয় নাই। শাহাদাত হোসেন, আমি কিছু বুঝাচ্ছি না, আমি নর্মাল কিছু গল্প করতেছি, এটা আমাদের চারপাশেই আছে জিনিসপাতি এরকম। আমি বলছি তোমার পেরেকের যে মুখটা আছে এই মুখটা সুচালু হয় কেন? সিম্পল প্রশ্ন, তাই না? বন্দুকের গুলি যে আছে, গুলির মুখটা এরকম একটু সুচালু থাকে কেন? যাতে বেশি বিঁধতে পারে। এই যে বিষয়টা আছে বল, চাপ, এই যে বিষয়গুলা, এইগুলা নিয়ে বলের যে পার্টটা আছে এটা নিয়ে কথা বলে এই অধ্যায়ে, গতি বলের ভিতর। ঠিক আছে? কখন তোমার মোটরসাইকেল চালাইছো কেউ তোমাদের ভিতর, বলে না এক্সিলারেটরটা একটু বাড়ায় দাও, করে না? এক্সিলারেটর বাড়ানো মানে কি? এক্সিলারেশন বাড়ানো। এক্সিলারেশন মানে হচ্ছে ত্বরণ। এই ত্বরণ কি, ত্বরণ বাড়াইলে কি হয়, কিভাবে কাজ করে, সব কিছুর যে পার্ট আছে আমরা এইখান থেকে শিখব। ঠিক আছে? ত্বরণ বাড়াইলে কি হয়, মন্দন কি, ঠিক আছে, ক্লাস চেপে কেন ব্রেক করলে থেমে যায়, গাড়ি কি ডিরেক্ট ব্রেক করে নাকি আস্তে 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 ব্রেক করে, কেন ব্রেক করে, সকল কিছু। মনে করো একটা বাইক অনেক দ্রুত আসতে, মানে হাইড্রোলিক ব্রেক যেগুলা সবাই সবসময় বলে যারা মোটরসাইকেল চালায়, হাইড্রোলিক একসাথে ব্রেক চাপতে হয় না, চাপলে হয় কি জানো, পোল্টি খাবা। কারণ কি, সে ডিরেক্ট থামায় দেয়, পরে ঘর্ষণের বিষয় আসে ওই জায়গার ভিতর, মানে ঘষে ঘষে যাইতে থাকে। রাইট? আমি পড়াচ্ছি না বাবা, আমি শিখাচ্ছি যে আমরা কি পড়বো, কিভাবে পড়বো। দেন দেখো, মনে করো এই দিক থেকে একটা গাড়ি আসতেছে, দুটো একসাথে ধাক্কা খেলো, সংঘর্ষ হইলো। সংঘর্ষ হওয়ার পর কি হবে? এদিকে যাবে না এদিকে যাবে, এদিকে না এদিকে। এই কনসেপ্টটাও আমাদের এই যে গতি বল চ্যাপ্টারটা আছে সেটার ভিতরে আছে। ঠিক আছে? দেন দেখো, আমরা যদি যাই যে শব্দ তরঙ্গর যে পার্টটা আছে, শব্দ তরঙ্গের পার্টটা বললাম, এরপরে আসে আলোর প্রতিফলন। আয়নাতে ওই মুখ দেখবে, যখন তোমরা সবাই আয়নাতে মুখ দেখো, রিফ্লেকশন আসে। ঠিক আছে? রিফ্লেকশন কেন আসে, রিফ্লেকশনের থিওরিগুলা কি, কখন হয়, আবার কালো বস্তু সকল আলো শোষণ করে নেয়, গরমের দিনে কালো কাপড় পরি না কেন, সাদা কাপড় কেন পরি, সাদা কালারের কাপড় কেন পরি, অনেকগুলো সায়েন্স যে আছে, এই সায়েন্সগুলো আলোচনা হবে এই দুইটা চ্যাপ্টারের ভিতর। অন্ধকারের ভিতর কিভাবে মাছ শিকার করতে হয়, অন্ধকারের ভিতর মাছ শিকারের টেকনিকের ভিতর আলোর প্রতিসরণের টেকনিক আমরা ইউজ করি, কি সেই টেকনিক কিভাবে কাজ করে, এইগুলা এই রিলেটেড আজকে আমরা একটা গেম দেখব। গেম আছে আমাদের, সবাই থাকবা সাথে। দেন দেখো, স্থির তড়িৎ, একটা বেলুন যদি তুমি একটু ঘষো কোথাও একটা জায়গার ভিতর, একটা বেলুনের ভিতর একটা কাপড় দিয়ে ঘষে তোমার মাথার চুলের সামনে নিবা, দেখবা তোমার চুলগুলা শাক লাগা 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 হয়ে গেছে। কেন? তোমার চুল দাঁড়াই গেল কেন? চুল দাঁড়াই গেল কেন বলো? চিন্তার বিষয়। বা তোমার হাতের লুমের কাছে যদি আনো, লুমগুলো দাঁড়ায় যায় কেন? স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্থির বিদ্যুৎ। এই যে স্থির বিদ্যুৎ অধ্যায়টার ভিতরে এটা। আবার বাসা বাড়িতে যে কারেন্ট যায়, তুমি যে মোবাইলটা ইউজ করতেছ, তোমার মোবাইলের ব্যাটারির ভিতর লেখা আছে এত মিলি এম্পিয়ার ব্যাটারি। সবাই মোবাইল কিনতে গেলে খুঁজো যে ব্যাটারিটা ভালো না, 4000 মিলি এম্পিয়ার। আবার কেউ বলো যে না ব্যাটারিটা ভালো, 6000 মিলি এম্পিয়ার ব্যাটারি দিছে। মিলি এম্পিয়ার কি? এম্পিয়ার কি চিন্তা করছো? এই জিনিসগুলো এখন শিখবো হচ্ছে এই যে চলতরিৎ যে অধ্যায়টা আছে। চুম্বক কি বিদ্যুৎ হইতে পারে? চুম্বকের ভিতর কি বিদ্যুৎ হয়? ওয়ের স্টেটের যে পেঁচানো তারের থিওরি আছে, থিওরির ভিতর কি তোমার বিদ্যুৎ উৎপন্ন হইতে পারে চুম্বক ক্ষেত্রের মাধ্যমে? বা যদি কোনো তারের ভিতরে কারেন্ট যায়, তার চারপাশে কি কোনো বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হয়, চুম্বক ক্ষেত্র তৈরি হয়? এই যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা হচ্ছে চুম্বক ক্রিয়া। দেন লাস্টে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয় বিস্ফোরণ তোমরা সবাই জানো, তেজস্ক্রিয় মৌলের কথাও জানো। ঠিক আছে? শুধু যে খারাপ তা না, ভালো কাজেও ব্যবহার করা হয়। তোমাদের ভিতর কেউ কি বিএনসিসি বা স্কাউটে আছো?
আমি যখন ভার্সিটিতে বিএনসিতে ছিলাম, তো আমি বিএনসিতে ছিলাম, সো আমাকে একটা ট্রেনিং ছিল আমাদের বিজিবির সাথে। সেই ট্রেনিংয়ের ভিতরে আমাকে রাইফেল চালানো শিখাইছিল, যে বড় যে রাইফেলগুলো দেখো না লম্বা লম্বাগুলো, এগুলো রিয়েল রাইফেল শ্যুট করা লাগতো। তো প্রথম যে জিনিসটা শিখাইছে সেই জিনিসটা যাওয়ার আগে তোমরা তো সবাই মোটামুটি মুভি দেখছো, সিনেমা দেখছো, সিনেমার ভিতরে কমন একটা ডায়লগ থাকে, বিষয় থাকে ওয়াও ডিস্কাউ ডিস্কাউ এরকম থাকে। বাট খেয়াল করছো ডিস্কাউ বল, আমি সবটাই দেখাইছি, আমি কোনগুলো আছে দেখাচ্ছি, বাবা ধৈর্য ধরো না, ধৈর্য ধরো। তোমরা কি এই জিনিসটা দেখেছো যে ভাই যখন ডিস্কাউ বলতেছে, ডিস্কাউ বলার সময় কিন্তু এইভাবে বলে না, হাতটা একটা এরকম ঝাঁকি দেয়, ডিস্কাউ ট্যাং ট্যাং, জেমস বন্ড হয় বা যাই হও না কেন, হাতটা একটু পিছন দিকে ধাক্কা দেয়। কেন ধাক্কা দেয়? এই ডিস্কাউ বলার পরে পিছন দিকে কেন ধাক্কা দেয়? তোমাদের ফিজিক্স টিচার আমাদের সাথে আছে, আর একজন ফিজিক্স টিচার রিফাত অলরেডি কমেন্ট সেগমেন্টে অ্যাক্টিভ, সো রিফাতও খুব শীঘ্রই জয়েন করবে। এই যে ডিসকাউ দিতেছে এটা কেন করে? তুমি কি নাকের সামনে নিয়ে গুলি করতে পারবা? নাক থাকবে না, থাকবে না, এই নাক থাকবে না। কি হবে? কারণ বন্দুকের পশ্চাৎবেগ বলে একটা বিষয় আছে। তুমি যখন গুলি ছুড়ো এটা পিছন দিকে একটা ব্যাগ দেয়, এটার জন্য অধিকাংশ ক্ষেত্রে দেখবা গুলি এই জায়গাতে কাঁধে লাগায়া তারপর শুট করে। তোমাদের গুলি লাগবে না, যে কোনো ইসেতে যাও, যে কোনো মেলায় যাবা, মেলায় দেখবা কি বেলুন ফুটাইতে হয়, যেই লোক বেলুন ফুটাইতে দেয় সেও কিন্তু বলে যে ভাইয়া নাকের সামনে ধরেন না, এই কাঁধে লাগান। সবাই বলে এই কাঁধে লাগান, ঠিক আছে, কাঁধে লাগান, কাঁধে লাগাইতে বলে, কাঁধে লাগায় তারপর শুট করতে হয়। কেন? নাকের সামনে নিয়ে করলে কি হবে? ওই যে ধাক্কা খেয়ে বন্দুকের যে বাট আছে, বাটের ধাক্কা খেয়ে তোমার নাক পড়া, তুমি এইভাবে কথা বলবে, ঠিক আছে। সো এই গুলি করা লাগবে না, তোমরা যে কোনো বেলুনের দোকানে গিয়ে ওইটা বেলুন ফুটানোর যে এইগুলো আছে ওইগুলোতেও ট্রাই করতে পারো, সেম কনসেপ্ট, সেম বিষয়। নিউটনের সেকেন্ড ল না থার্ড ল, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, থার্ড ল। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক আছে, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা তোমরা বেলুনের দোকানে গেলেও পাবা, যে কোনো জায়গায় রাইফেলস লাগবে না, বন্দুক টন্দুক লাগবে না, যে কোনো বেলুনের দোকানে গিয়ে বেলুন ফুটাইতে যাও সেখানে গিয়ে পাবা। সো এই হচ্ছে তোমাদের ফিজিক্স বইয়ের অধ্যায়। এখন জাতির বিবেকের কাছে প্রশ্ন, ভাই আমাকে কি সবগুলা পড়তে হবে? আমাকে কি সবগুলা পড়তে হবে? না না রে বাবা না, সব পড়তে হবে না। দেখো দেখো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট বন্ধুরা, তোমাদের সাজন স্যার থাকতে তোমাদের প্যারা কি? কোনো প্যারা নাই, হি 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 হি। তোমাদের পড়তে হবে ভাইয়া প্রথম অধ্যায়টা পড়তে হবে, প্রথম অধ্যায়টা পড়তে হবে। প্রথম অধ্যায়ের ভিতর যে যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো দেয়া আছে এখানে। তোমরা কি জানো তোমাদের ফিজিক্স পরীক্ষা 75 নম্বরে হবে? রিটেন যেটা আছে, রিটেন পার্টটা 75 নম্বরে হবে, আর 25 মার্কের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। আর আমি এতক্ষণ যে এক্সাম্পলগুলো দেখালাম এগুলো কি এক্সাম্পল? পড়ালেখা আমাদের চারপাশেই আছে, পড়ালেখা আমাদের চারপাশেই আছে, পড়ালেখা চারপাশেই আছে, ঠিক আছে। সো এই চারপাশের পড়ালেখাটাকেই প্র্যাকটিক্যাল যে সেন্সটা আছে সেই সেন্সটা আসে তোমাদের সাথে এই জায়গায়। সো দেখো পদার্থবিজ্ঞানের ভৌত রাশি ও তাদের পরিমাপ, এইখানে অনেক বিজ্ঞানীদের ইতিহাস দেয়া আছে, কারা কারা ফিজিক্স আনছে, যাদের তোমরা বকাবাদি দাও যে ওদের জন্য আমাদের আজকের এই অবস্থা, ঠিক না? বলো না, কে কে বলো, বলো যে কি দরকার ছিল তৃতীয় সূত্র চতুর্থ সূত্র আবিষ্কার করার, কি দরকার ছিল এরকম। দেন দেখো প্রথম অধ্যায়ের পর যে অধ্যায়টা আছে, সবাই নোট নিবা ভাইয়া, সবাই নোট নাও, সবাই নোট নাও, সবাই নোট নাও। এখান থেকে কিছু দেখতে হবে না, এখান থেকে যে জিনিসটা দেখা লাগবে সেটা হচ্ছে ভাইয়া কয়টা অধ্যায় আছে। এখান থেকে যে জিনিসটা দেখবা কয়টা অধ্যায় আছে, আমি পরে পিডিএফ তোমাদের দিয়ে দিব না, ঠিক আছে, তোমাদের দিয়ে দিব না, রাইট। নেক্সট দেখো, নেক্সট 2 নাম্বার চ্যাপ্টার আছে, 3 নাম্বার চ্যাপ্টার আছে। গতি বল আছে, গতি বল থাকবে, গতীয় বল থাকবে, ঠিক আছে, গতি এবং বল আছে, বলের কনসেপ্ট আছে। চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি আছে। সো প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়। আমি কিন্তু সবার নোট খাতা দেখতে যাব আজকে, এটা নোট করতে বলছি, এটা নোট করতে বলছি, বুঝছো, সবার নোট খাতা দেখতে যাব। সো চতুর্থ অধ্যায় হচ্ছে লোকে কাজ ক্ষমতা শক্তি আছে। দেন পঞ্চম নাই, ষষ্ঠ নাই, একদম তরঙ্গ চ্যাপ্টারে চলে আসছে, শব্দ তরঙ্গ, শব্দ তরঙ্গ চ্যাপ্টারে চলে আসছে।
সেইখান থেকে তোমাদের যে বিষয়গুলো আছে শব্দ তরঙ্গ চ্যাপ্টারটা পড়তে হবে। 8 নাম্বার অধ্যায় আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা তোমাকে পড়তে হবে, আলোর প্রতিফলন অধ্যায়টা তোমাদের পড়তে হবে। দেন 8-এর পর 9 নাই, প্রতিসরণ নাই, তোমাদের শুধু প্রতিফলনটাই আছে, প্রতিসরণ নাই। 10ম অধ্যায় স্থির তড়িৎ আছে, স্থির তড়িৎ পড়তে হবে। 10ম অধ্যায় স্থির তড়িৎ আছে, স্থির তড়িৎ পড়তে হবে, চলতড়িৎ নাই। ঠিক আছে, চলতড়িতের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা নাই, স্থির তড়িৎ আছে। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, সো 1 2 3 4 7 8 10, 1 2 3 4 7 8 10 এই 7টা চ্যাপ্টার আছে তোমাদের পরীক্ষাতে। ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্ট? হাউ ইজ দ্য জোশ? সো আজকে আমরা শিখলাম আমাদের 13টা চ্যাপ্টার পড়তে হবে না, আমাদের 7টা চ্যাপ্টার পড়তে হবে। আমাদের পড়তে হবে মাত্র 7টা চ্যাপ্টার। ঠিক আছে, 13টা চ্যাপ্টার পড়তে হচ্ছে না। আমরা যদি একটু তোমাদের বলি যে 7টা চ্যাপ্টার কি কি আছে, আবার একটু দাগাই দিই। আমরাও পড়ালেখা করে আসছি। আমাদের 7টা চ্যাপ্টার হচ্ছিল ভাইয়া 1 নাম্বার চ্যাপ্টার, 2 নাম্বার চ্যাপ্টার, 3 নাম্বার চ্যাপ্টার, 4 নাম্বার চ্যাপ্টার, 7 নাম্বার চ্যাপ্টার, 8 নাম্বার চ্যাপ্টার, 10 নাম্বার চ্যাপ্টার। এই যে 7টা চ্যাপ্টার আছে এই 7টা চ্যাপ্টারই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। এখন আসবেটা, এখন কথা হচ্ছে আসবেটা কি, পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসবে? সব কি সৃজনশীল আসবে? সব কি এমসিকিউ আসবে? সবই কি সৃজনশীল? সবই কি এমসিকিউ? নাকি আবার কি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে? সংক্ষিপ্ত প্রশ্ন কি আসবে? সেটাও একটা মজার বিষয়। এই সবগুলা বিষয়কে নিয়ে আমাদের পরবর্তী যে পার্টটা আছে সেটাতে আমরা একটু কথাবার্তা বলবো। সেটা হচ্ছে গিয়ে আমাদের কোয়েশ্চেনের মার্ক ডিস্ট্রিবিউশনটা। মার্ক ডিস্ট্রিবিউশনটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। মার্ক ডিস্ট্রিবিউশন যে পার্টটা আছে সেটা একটু ভালো করে দেখতে হবে। চলো যাই আমরা একটু মার্ক ডিস্ট্রিবিউশনের যে পার্টটা আছে সেটা দেখি। আমরা একটু মার্ক ডিস্ট্রিবিউশনের পার্টটাতে চলে যাব। দুষ্ট বন্ধু, ছোট্ট বন্ধু, মার্ক ডিস্ট্রিবিউশনের পার্টটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এখানে। না, এটা না, এটা হচ্ছে কোনটায় কত মার্কিং। হ্যাঁ, এটাই 9 নাম্বারটা হচ্ছে তোমাদের ফিজিক্স। 9 নাম্বারটা হচ্ছে তোমাদের ফিজিক্স। ইয়েস। সো দেখো 9 নাম্বারটা ফিজিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়ো। এইটার প্রশ্নের বন্টনটা কেমন হবে একটু দেখে নাও। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো তোমাদের এই বছরের পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানের পরীক্ষার প্রশ্নপত্র দেখতে কেমন হবে? সবাই নোট নিবা, নোট নিবা। পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীব, যারা সায়েন্সে আছো, এই যে 3টা সাবজেক্ট আছে এই 3টা সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্নটা কি হবে? অন্যগুলো পড়তে হবে না। একজন জিজ্ঞেস করে স্যার অন্যগুলো কি হবে? অন্যগুলো পড়তে হবে না, অন্যগুলো অটোমেটিকই চলে আসবে। ঠিক আছে, অটোমেটিকই বাদ। তোমাদের এসএসসি পরীক্ষাতে নাই, এসএসসি 26 ব্যাচে এটা নাই। দেখো ভাইয়া কি পড়তে হবে। তোমাদের পরীক্ষা হবে 75 নাম্বার। অনেকে তত্ত্বীয় বুঝো না। তত্ত্বীয় মানে হচ্ছে থিওরিটিক্যালে হচ্ছে 75 নাম্বার, ব্যবহারিক অংশের জন্য 25 নাম্বার থাকবে। থিওরিটিক্যাল যে পার্টটা আছে, রিটেন পার্ট, যেটা তুমি লেখা শেষ করবা, সেটাতে 75 মার্ক, আর বাকি 25 মার্ক হবে প্র্যাকটিক্যাল। রাইট, বাকি 25 মার্ক হবে প্র্যাকটিক্যাল। দেন দেখো সৃজনশীলের জন্য থাকবে 40 মার্ক। সৃজনশীল প্রোগ্রাম, সৃজনশীল কি থাকছে? উত্তর কি? থাকবে, থাকবে। সৃজনশীল আছে, কোনো সমস্যা নাই। এবার সৃজনশীল থাকবে, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? প্রথম কথা কি, সৃজনশীল কি থাকবে? উত্তর হচ্ছে থাকবে। দেন দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কি থাকবে? থাকবে। কত মার্কের? 10 মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে। কয়টা থেকে কয়টা অ্যান্সার করতে হবে? তোমাদের জন্য আরো ফাঁকিবাজি আছে, কি জানো? তোমাদের জন্য আরো ফাঁকিবাজি আছে, অনেক ফাঁকিবাজি অপেক্ষা করতেছে। এবার যদি কেউ গোল্ডেন এ প্লাস না পাও, ব্যাড লাক, পাওয়া এই ছাড়বো। সৃজনশীলের জন্য প্রশ্ন হবে 10, আর বাকি এমসিকিউ থাকবে 25টা, 25 মার্কের এমসিকিউ। সৃজনশীলের প্রশ্নের নাম্বার থাকবে 10, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে 2, বহু নির্বাচনী প্রশ্নের উত্তর থাকবে 1। এটা মার্ক বুঝে গেছো? দেন দেখো সৃজনশীলের 60টা প্রশ্ন থাকবে। 60টা প্রশ্ন থেকে পরীক্ষায় উত্তর করতে হবে 4টা।
মাত্র 60টা থেকে 4টা অ্যান্সার করতে হবে। 60টা থেকে 4টা তোমাকে পরীক্ষায় অ্যান্সার করতে হবে। কয়টা থেকে কয়টা? 60টা সৃজনশীল থেকে 4টা সৃজনশীল তোমাকে পরীক্ষায় অ্যান্সার করতে হবে। ভালো কথা। সংক্ষিপ্ত উত্তর থাকবে 60টা, 60টার থেকে 5টার উত্তর দিতে হবে। এইখানে 4 × 10 40, আরে বাংলা ইংলিশ মিশায় লিখতেছি, 40, 5 × 2 হচ্ছে লেগে 10, 50, আর দেখো 25 × 1 হচ্ছে এমসিকিউ, 25টা এমসিকিউ। তার মানে সংক্ষিপ্ত উত্তরও আছে, সংক্ষিপ্ত উত্তরও থাকবে, আর কি সৃজনশীলও থাকবে। 4টা সৃজনশীল। ভালো মতো যদি 5টা চ্যাপ্টার কেউ ভালো করে কভার করতে পারো, ক্লাসে বলে দিব কোন 5টা চ্যাপ্টার, ওই 5টা চ্যাপ্টার থেকে কিন্তু তুমি 4টা অ্যান্সার করতে পারবা। 5টার থেকে কিন্তু তুমি 4টা অ্যান্সার করতে পারবা। তোমাদের অধ্যায়ে আছে 7টা, 7টার থেকে নর্মালি 7টা সৃজনশীল আসার কথা, ঠিক না? তো পরীক্ষা এবার 100তে 100 হবে। আমরা এখন একটু নামাজ ব্রেকে যাব। নামাজ ব্রেকের পর আমরা আবার ফেরত আসব। ফেরত আসার পর আমরা কি করছি একটু দেখে যাই, ট্রেলারটা দেখায় যাই। ফেরত আসার পর যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরে আসছি ব্রেকের পর। ব্রেকের পর আমরা তোমাদের সাথে গেম খেলবো, তোমাদের সাথে গেম খেলবো। ওই যে দেখায় দেখবো, বাউন্স দেখবো কতটুকু বাউন্স করে, ঠিক আছে? এরকম আরো অনেকগুলা গেম আছে, ওই গেমগুলা খেলবো তোমাদের সাথে, এবং দেখবো কিভাবে কিভাবে তোমরা ফিজিক্সকে মজা নিয়ে পড়তে পারো। সো নামাজ ব্রেক, নামাজ ব্রেকের পর দেখা হচ্ছে তোমাদের সাথে। ফিরে আসছি ব্রেকের পর। নামাজ ব্রেক 12 মিনিট। ঘড়ি কই? ঘড়ি আসো 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 আসো, ঘড়ি 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 ঘড়ি। আমার টাইমারটা চলে আসো। সবাই নামাজ পড়ে আবার চলে আসবা, মিস করো না। মজার মজার খেলা, এবং তোমরা নিজেরাও খেলতে পারবা, তোমরা নিজেরাও খেলতে পারবা, ঠিক আছে? তোমরা নিজেরাও যাতে বাসায় প্র্যাকটিস করতে পারো, এমন সফটওয়্যার আনছি যে সফটওয়্যারগুলো দিয়ে তোমরা নিজেরাও বাসায় ইচ্ছা করলে প্র্যাকটিস করতে পারবা, স্ক্রিন ভিডিও দিয়ে করতে পারবা, ঠিক আছে? মনে থাকবে তো? গুড। ফিরে আসছি নামাজ ব্রেকের পর। সবাই নামাজ পড়তে যাও।
হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো? সবাই ঠিকঠাক আছো? হাউ ইজ দ্য জোশ? কেমন আছে সবাই? ওয়েলকাম ব্যাক। সো নর্মালি ব্রেক দিলে তোমাদের 15 মিনিটের ব্রেক থাকে, 12 মিনিট দিই আমি, কারণ হচ্ছে তোমাদের সেটা হচ্ছে তোমাদের আমি যেই কাজটা করি যে তোমরা আসলে 15 মিনিট লাগে নামাজ পড়তে, আমি 12 মিনিট বলি, কারণ তোমাদের 12 মিনিট বললে তোমরা ঠিক এই সময়ের ভিতরে চলে আসো। হোয়ার ইজ সুজান ভাইয়া? ইস, আমার নামটা ভুল করে ফেলছে, সাকিন ভুল করে ফেলছে। সো চলো, তোমাদের অ্যাপের ভিতরে আমরা অ্যাক্টিভিটি দেখতেছি। থ্যাংক ইউ। নামাজ টাইমে এই কাজগুলো করা ভালো, ভালো কাজ করছো, থ্যাংক ইউ। এটার অ্যাপে যারা আমার ক্লাস করো তারা অলরেডি জানো আমার থ্যাংক ইউ এর মানে কি। আমার থ্যাংক ইউর মানে কি, আমি ফেসবুকেও ছিলাম, তোমাদের অ্যাপেও দেখতেছিলাম তোমাদের কমেন্টস অ্যান্ড এভরিথিং। ভালো 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 টাইম নিয়ে নাও, আজকে তোমাদের দিন, বাট আমার দিন আসতেছে সামনে। কমেন্ট অ্যান্ড প্যারেন্টস স্ক্রিনশট, 2 প্যারেন্টস, লেটস ডিসকাস, হ্যাভ এ প্যারেন্টস টিচার মিটিং, অনেক কিছু করার আছে। থ্যাংক ইউ। এবছর আমি এই কাজগুলো একটু বেশি বেশি করতে চাই, ঠিক আছে? একটু বেশি বেশি করতে চাই এই বছর কাজগুলো, কারণ গত বছরও তোমাদের কমেন্ট ম্যানেজমেন্টটা নিয়ে তেমন বেশি কাজ করতে পারিনি, এই বছর কমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে অনেক বেশি কাজ করব, ঠিক আছে? অল গুড, সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ? হাউ ইজ দ্য জোশ? প্রত্যেকে কেউ বলে দাও টেক মাই নেমের যে ব্যাখ্যাটা আছে সেটা, ঠিক আছে? টেক মাই নেমের ব্যাখ্যাটা একটু দিয়ে দাও প্রত্যেকে সবাই। সো কেমন আছে সবাই? এখন একটু রিক্যাপ করো তো দেখি, আজকের ক্লাসে এখন পর্যন্ত আমরা কি কি পড়েছি। এই যে আমরা ক্লাস করছি, এই ক্লাসে এখন পর্যন্ত আমরা কি কি পড়েছি সবাই একটু বলে দাও ঝটপট। সবাই একটু ঝটপট বলে দাও এই ক্লাসের ভিতরে এখন পর্যন্ত আমরা কি কি পড়েছি। দেখি কে সুন্দর রিক্যাপ করতে পারে তার নামটা আমি নিব। এখন পর্যন্ত আমরা কি কি পড়েছি বা কি কি বুঝেছি, কি কি বোঝানোর চেষ্টা করেছি, সো সেইটা একটু বলে দাও তোমরা, যেন হচ্ছে লোকে তোমাদের কথাবার্তাগুলো একটু শুনি আমরা। সবাই ঝটপট বলো, রিক্যাপটা দেখি কে করতে পারো। মাস্টার বুক আজকে থেকে পাওয়া শুরু হয়েছে, বই উৎসবে সবাই পেয়ে গেছে, ঠিক আছে? বই উৎসবে সবাই পেয়ে গেছে, তোমাদের হাতেও চলে যাবে 15 তারিখের ভেতর। এটা আজকে আমার সবচেয়ে বহুল আলোচিত প্রশ্ন, আমার সবচেয়ে বেশিবার উত্তরটা দিয়েছি, ঠিক আছে? সো সবাই একটু চলে যাও। নাইম বলছে মাস্টার বুক কবে পাবো? সবাইকে বলে দিছি মাস্টার বুক অ্যান্ড এভরিথিং এর যে কাজটা। আচ্ছা, সো আমরা আজকে সিলেবাসটা নিয়ে আলোচনা করেছি, বইয়ের কয়টা অধ্যায় আছে, কি কি পড়তে হবে, এই বইগুলোতে কি কি আছে, কিভাবে আমরা প্রিপারেশন নিব, কিভাবে আমাদের প্রিপারেশন ভালো করা যায়, কয়টা প্রশ্ন আসবে, মার্ক ডিস্ট্রিবিউশনটা শিখেছি, ঠিক আছে? মার্ক ডিস্ট্রিবিউশনটা শিখেছি, কেমন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সব কিছু জিনিস কিন্তু আমরা ক্লিয়ার করে দিছি, রাইট? আর একজন লিখছে, রুবায়েত তাহমিদ লিখছে, হাউ টু লার্ন ফিজিক্স উইথ জয়। গুড, ভাল লাগছে। গতিবল থেকে বেশি প্রশ্ন চ্যাপ্টারের সম্পর্কে গল্প, নীলপরি, লাল নীলপরি। লাল নীলপরি একটা খুব সুন্দর কথা লিখছে যে আমি এত ক্লাস করতেছি, খুব শীঘ্রই আমি বোধহয় 10 মিনিট স্কুলে ইনস্ট্রাক্টর হয়ে যাবে। শিওর থিং, কারণ 10 মিনিট স্কুলে অলরেডি আমার স্টুডেন্টরা ভর্তি হওয়ার জয়েন করা শুরু করছে। আমার 2 জন স্টুডেন্ট এই বছর জয়েন করেছে টিচার হিসেবে, এবং আমিও এটাই চাই যে আমার স্টুডেন্টরা আমার সাথে আসুক, আমার সাথে পড়াক, ঠিক আছে? যারা ঢাকার বাইরে তাদের বাসায় বই পৌঁছে দিব, কোনো প্রবলেম আছে? আসতে পারো না তো কী হয়েছে, বই পৌঁছে যাবে তোমার বাসায়, কোনো টেনশন নেই, ঠিক আছে? সো সিলেবাস, মানবন্টন, কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ, কি টাইপের প্রশ্ন আসে। তোমাদের সিলেবাসে যে 7টা চ্যাপ্টার রেখেছে, প্রথম চ্যাপ্টারটা বাদে বাকি সবগুলো চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য। প্রথম চ্যাপ্টারটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আর বাকি যে চ্যাপ্টারগুলো আছে এইগুলা
তোমার হচ্ছে সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, 6টা চ্যাপ্টার আছে সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, রাইট? সো এখন পর্যন্ত কথাবার্তা এই পর্যন্ত আগাইছে। এখন আমরা দেখব ফিজিক্সের মজা কিভাবে নেওয়া যায়, ঠিক আছে? বল চ্যাপ্টার আছে, বল প্রয়োগের ফলে বস্তুর কি পরিমাণ পরিবর্তন হয়, একটা স্প্রিং কতটুকু নাচানাচি করে, এই বিষয়গুলা। প্রথমেই শুরু করতে চাই একটা সম্পর্ক দিয়ে। তোমরা কি সমানুপাতিক ব্যস্তানুপাতিক বুঝো? কে কে সমানুপাতিক ব্যস্তানুপাতিক বুঝো? আজকে তোমাদের সমানুপাতিক ব্যস্তানুপাতিক দেখাবো, ঠিক আছে? সমানুপাতিক ব্যস্তানুপাতিক দেখাবো, ঠিক আছে? সমানুপাতিক ব্যস্তানুপাতিকের যে কাজগুলো আছে এই কাজগুলো দেখাবো, যে কিভাবে সমানুপাতিক ব্যস্তানুপাতিকের যে কাজগুলো হয়। আচ্ছা, সবাই একটা জিনিস দেখো তো বাবা, আমাকে একটু বলো তো বাবারা, যে তোমার বাসায় তো অনেকগুলো তার আছে, তারের ভিতর দিয়ে কারেন্ট যায়। আমাদের ফোন যেটা আছে, ফোনের ভিতরে একটা ব্যাটারি ইউজ করি আমরা, আমাদের ফোনের ভিতরে একটা ব্যাটারি আছে, এই ফোনের ভিতরে একটা ব্যাটারি আছে, ব্যাটারি একটা নির্দিষ্ট কি আছে, পরিমাপ দেওয়া থাকে। যখন মোবাইল কিনতে চাই এত এম্পিয়ার, ঠিক আছে, এত এম্পিয়ার। ব্যাটারি বেশি থাকলে বেশিক্ষণ চার্জ থাকে, বেশিক্ষণ ফোনটা চলে। ফোনটা চলার জন্য তো এর যে সার্কিট যেটা আছে, সার্কিটটা অন রাখা লাগে, সার্কিটটা অন করে রাখতে হয়, তাই না? সার্কিটটা চালু থাকতে হয় যতক্ষণ অন থাকে। ব্যাটারি শেষ হয়ে গেলে আর কারেন্ট ফ্লো হয় না, আমাদের মোবাইল শাটডাউন হয়ে যায়। কেমন প্রক্রিয়াটা, কিভাবে চলে, কিভাবে কারেন্ট চলে? আর সকল তারের ভিতর দিয়ে কি তার মানে কি কারেন্ট চলতে থাকবে? তোমরা বাসা বাড়িতে তার পুড়ে যেতে দেখছো? তার পুড়ে যায়, কারেন্টের তার পুড়ে যায়, গন্ধ বের হয়, হয় না? আবার মাঝে মাঝে অনেক মোটা তার ব্যবহার করা হয়। তোমরা কি জানো তোমাদের যে ইলেকট্রিক পোলগুলো থাকে, আমাদের তো বাসায় কারেন্টের লাইন কিভাবে আসে? এরকম একটা খাম্বা থাকে, ঠিক আছে? খাম্বার ভিতরে এখানে বক্স টক্স লাগানো থাকে, এইখান থেকে তার যায় আমাদের বাসার মিটারে, মিটার বক্সে, মিটার বক্স থেকে আমাদের ঘরে যায়। এই পোল টু পোল, এই পোল থেকে পোলের ভিতর যে কারেন্টটা পাস হয়, যে বিভব পার্থক্যটা থাকে একটা পোল থেকে আরেকটা পোলের ভিতর, এটা 1000+, মাঝে মাঝে আরো বেশি হয়। 1000 ভোল্ট প্লাস বিভব পার্থক্য থাকে। তার মানে বুঝতেছো একটা কারেন্টের খাম্বা থেকে আরেকটা কারেন্টের খাম্বার ভিতর কি পরিমাণ কারেন্ট ফ্লো হইতে থাকে। সেইখান থেকে তোমাদের বাসার ভিতর একটা ভোল্টেজ আসে মিটার বক্সের ভিতর, সেই মিটার বক্স থেকে তোমাদের ঘরের বিভিন্ন লাইট, ফ্যান এগুলা চলে, ঠিক আছে? তোমরা যে কোনো একটা বাল্ব যদি কিনো, বাল্ব কিনলে দেখবা এটার ভিতরে লেখা আছে 60 ওয়াটের বাল্ব কিনা। আবার ভোল্টেজ পার্থক্য লেখা থাকে 220 ভোল্ট। আবার ইস্ত্রি একটু বেশি কারেন্ট টানে, যেটাতে আমরা আয়রন করি, এটা আবার একটু বেশি কারেন্ট টানে। এক একটার জন্য কিন্তু এক এক রকমের সকেট সিস্টেম দেওয়া থাকে। খেয়াল করে দেখেছ? আবার একটা সার্কিট ব্রেকার থাকে, দেখবা কি একটা বক্স বেশি কারেন্ট পাস হলে টিভি বা বিভিন্ন গুরুত্বপূর্ণ এসি এগুলোর ভিতরে এই বক্সটা লাগানো থাকে, সার্কিটটা লাগানো থাকে। সার্কিটের কাহিনী কি জানো? খুব মজার। যদি কারেন্টের ফ্লো অনেক বেশি হয়ে যায়, ওই সার্কিটের ভিতরে তারটা পুড়ে যাওয়া মানে কি মাঝখানে কারেন্ট ফ্লো হইতে পারবে? যেমন নদীর দুইটা যদি ব্রিজ না থাকে, তুমি এই পার থেকে এই পারে কিভাবে যাবা? তোমার তো একটা মাধ্যমে যাওয়া লাগবে, হয় পানি থাকবে সাঁতরায় যাবা, পানি না থাকলে হেঁটে যাবা, অথবা ব্রিজ থাকবে। এটা হয় কি ব্রিজটাই কাট অফ করে দেয়, কানেকশনটাই কাট অফ করে দেয়। তার ফলে আমাদের বাসায় কারেন্ট চলে যায়। আবার এই তারটা লাগানোর ফলে কি ফিউজ লাগানোর ফলে আবার তোমাদের কারেন্ট আসে। ওইখানে একটা চিকন তার ব্যবহার করা, একদম চিকন সরু একটা তার ব্যবহার করা হয়। কেন করে? যাতে আমাদের যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্টে কিন্তু ওরা নিতে পারে। এর বেশি কারেন্ট নিতে পারে না, পারে না। তখন কি হবে? এর ভিতরে সার্কিট টার্কিট সব জ্বলে যাবে। এই জিনিসগুলো বাঁচানোর জন্যই হচ্ছে লোকে এই কাজটা করা হয়। সো এখন আমরা যদি দেখি যে বিভব পার্থক্যটার কথা বললাম, একটা বিভব পার্থক্যের কথা, যে তোমার যদি পানি পড়ে, বেশি পানির থেকে কম পানির দিকে পড়ে, তাই না? এভাবেই তো পড়ে পানি। সো এই যে পানিটা পড়তেছে, এটা হচ্ছে এক জায়গায় কম থাকবে, এক জায়গায় বেশি থাকবে, তাহলে তো ফ্লো হবে, ইলেকট্রন কারেন্ট ফ্লো হবে। চলো এই কনসেপ্টটা একটু বুঝার চেষ্টা করি আমরা। এই কনসেপ্টটা আমরা একটু বুঝার চেষ্টা করি। সবাই মনোযোগ দাও, আমরা একটু কনসেপ্টটা বুঝার চেষ্টা করি।
দেখো এটা একটা তার, এটা একটা তার, এই যে লাল অংশটা এটা একটা তার, ঠিক আছে? এই যে তারটা আছে, এই তারটার ভিতরে কারেন্ট ফ্লো হবে, আর এই তারের ভিতরে কারেন্ট ফ্লো হওয়ার জন্য এর সাথে কিভাবে ফ্লো হচ্ছে সেটা বোঝানো হচ্ছে। ভি হচ্ছে হলো গিয়ে বিভব পার্থক্য, আই হচ্ছে হলো গিয়ে কারেন্টের পরিমাণ, আর আর যে আছে, আর যে আছে, আর হচ্ছে হলো গিয়ে তোমার রোধ। মানে কি, কারেন্টের ফ্লো হইতে যে বাধা দেয়, কারেন্টের ফ্লোতে যে বাধা দেয় তার নাম কি? রোধ। ঠিক আছে, কারেন্টের ফ্লোতে যে বাধা দেয় তার নাম কি? রোধ। এটা বাধা দিবে, আর এটা হচ্ছে হলো গিয়ে বিভব পার্থক্য বাড়াবে। সো ভি, এই কিছু পড়াই নেই বেটা এখনো। ভি আর আয়ের ভিতর সম্পর্ক কি? ভি আর আয়ের ভিতর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এটাই বুঝাইতে চাই তোমাদের যে সমানুপাতিক জিনিসটা কি, সমানুপাতিক জিনিসটা কি এইটাই তোমাদের আমরা একটু বুঝাইতে চাই। সমানুপাতিক জিনিসটা কি এটা একটু বুঝাইতে চাই বাবা। সমানুপাতিক জিনিসটা কি এটা একটু বুঝাইতে চাই। একটা মিনিট বাবা, একটু টাইম দিবা, একটা মিনিট আমার একটু টাইম দিবা। অ্যাপে একটা ছেলে একদম মাত্রাতিরিক্ত কাজ করতেছ, ওর সাথে একটু কথা বলে আসি আমি, যাতে ওর গার্জিয়ানের সাথে আমি একটু দ্রুত কথা বলতে পারি, এটার ব্যবস্থাটা করে আসি। গুড, ওর গার্জিয়ানের সাথে কথা, যাতে আমি ক্লাস থেকে বের হয়ে যেতে কথা বলতে পারি, এটার ব্যবস্থাটা একটু করে আসলাম। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কথা হবে গার্জিয়ানের সাথে, টেনশন নেই, টেনশন নট। ঠিক আছে, সো চলো যেটা বলতেছিলাম, সমানুপাতিক মানে কি, তুমিও যদি বড় হও, আজকে যেটা বুঝবা, এখানে কিছু পড়াচ্ছি না, আমি আবারও বলছি এখানে কিছু পড়াচ্ছি না, আমি জাস্ট খালি বলতেছি সমানুপাতিক জিনিসটা কি। একজন জিজ্ঞেস করছে ফ্লো মানে কি? প্রবাহ, প্রবাহ, ফ্লো মানে প্রবাহ। বুঝতে পারছো? আমি তোমাদের এখানে কোনো সূত্র বা অন্যান্য কিছুই শিখাতে যাচ্ছি না, আমি জাস্ট যেই কথাটা বলতে যাচ্ছি, সমানুপাতিক সম্পর্কটা কি, একটা বাড়লে আরেকটা বাড়বে। ব্যস্তানুপাতিক সম্পর্কটা কি, একটা বাড়লে আরেকটা কমবে। সিম্পল, সিম্পল এই জিনিস, আর কিচ্ছু বুঝবা না। আমি বলছি ভি আর আই হচ্ছে সমানুপাতিক। দেখি তো, আমি যদি তাহলে এখান থেকে ভি বাড়াই, আমি যদি ভি বাড়াই তাহলে কি আই বড় হওয়ার কথা না? আই মানে এইখানে কারেন্টের ফ্লো, কারেন্ট যেটা প্রবাহিত হবে, যে মিলি এম্পিয়ার, তোমাদের ব্যাটারির মতো, বুঝছো, যে কত মিলি এম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, এইখানে যে বিষয়টা আছে, রাইট? তো এই যে কারেন্ট বা প্রবাহটা যে আছে, এইটা যদি ভি বাড়াই তাহলে প্রবাহ বাড়বে, কথা সত্য তো? আর হচ্ছে রোধ একটা বিষয়, এটা তুমি, রোধ মানে কি, তুমি যাইতেছ আর তোমাকে কেউ ধাক্কা দিচ্ছে, তুমি একদিকে যাইতে যাচ্ছ, তোমাকে কেউ বাধা দিয়ে রাখছে, একটা বাধা দানকারী জিনিস রোধ, রোধ করতেছে, তোমার গতিপথ রোধ করতেছে, তোমার গতিপথ রোধ করতেছে, এরকম একটা জিনিস, বাধা দানকারী জিনিস। তো রোধ যদি বাড়াও, একদম আইসা যদি তোমার পথ আটকায়, তুমি যত দ্রুত তাকে ভেদ করে যাইতে পারবা, আরেকজন আমার মতো হালকা পাতলা মানুষ যদি এসে আটকায়, তুমি তার থেকে বেশি তাড়াতাড়ি যেতে পারবা না কম তাড়াতাড়ি যেতে পারবা? তো রোধ মানে হচ্ছে যার, যার দেখবা রোধ বেশি, রোধটা যখন বড় হবে সে হয়ে যাবে সালমান খানের মতো হুরু হুরু দাবাং। ঠিক আছে, আর তা না হলে আমার মতো সাজন ভাইয়া তো কোনো শক্তি টক্তি নাই, কোনো মতে আটকায় রাখছে। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? একজন শক্তিশালী বডি বিল্ডার মানুষ তোমাকে আটকায় রাখছে ভার্সেস আমি আটকায় রাখছি। আমাকে তো তুমি পাস করে খুব ইজিলি চলে যাবে, যে হাড্ডা কাট্টা বডি বিল্ডার যদি তোমাকে আটকায়, তুমি তো যাইতে পারবে না। তার মানে রোধ যদি বাড়ে, তুমি কারেন্ট, তোমার শরীরে অনেক কারেন্ট না, তুমি নিজেও তো একটা কারেন্ট, জলজন্ত কারেন্ট, তোমার কারেন্টের ফ্লো বেশি হবে না কম হবে? কম হবে। রোধ বড় হলে আই কম, আর আই যদি, রোধ যদি কম হয় আই বেশি। চলো দেখি, আগে একটু রোধটাকে নাচানাচা করি, নাচানাচি করি। সালমান খান অনেক শক্তিশালী, মানে অনেক, 2 দিন ধরে খায় নাই, তাহলে দেখো কারেন্টের ফ্লো কত বেশি হচ্ছে, আর ঢুক করে কারেন্ট চলতেছে, কারেন্ট চলতেছে। এখন সালমান খান মনে করো যে
সে তার প্রবল বেগে ফিরে আসছে। সালমান খান শক্তি বাড়াচ্ছে। দেখো আর যখন বাড়াচ্ছি তোমাকে দেখা যাচ্ছে, আর যখন বাড়াচ্ছি তোমার গতি একদম কমে গেছে। দেখো এই দিক দিয়ে প্রায় যায়ই না। এই নাম্বারটার দিকে খেয়াল করবা, এইখানে এখন 4.5 আছে, এইখানে এখন কত আছে? আরে দুষ্ট দুষ্ট ডিস্টার্ব করছে। এখানে কত আছে? 4.5। এখন হচ্ছে 4.5। 4.5 মানে কি? 4.5 মানে হচ্ছে লাগে ভাইয়া আমার ভিতরে 4.5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ক্লিয়ার? বাট আমি যদি রেজিস্ট্যান্স বা রোধ যদি কমাই তাহলে কারেন্ট কি বাড়বে কিনা দেখো। এটা কমানোর সাথে সাথে একটু কমাইছি, 4.5 কি হয়ে গেছে? 5.1। আরো কমাই, আরো কমাই, আরো কমাচ্ছি, এইখানে কমাচ্ছি, এটা ছোট হবে এটা বড় হবে। এইখানে দেখো 6.6। আরো কমাই, আরো যদি কমাই, এই দেখো 10 হয়ে গেছে, কারেন্ট বাড়তেছে। আরো কমাবো, একদম শক্তিহীন করে দিব ওকে। বলো, একদম শক্তিহীন করে যাবো ওকে। শক্তিহীন করে দিলাম। দেখো 19.4, কই 4.1 ছিল, 4.1 ছিল, এইখানে দেখো। তাহলে আমি যদি তোমাকে বলি আই আর আর এর ভিতর কেমন সম্পর্ক, এটা কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? দেখি কমেন্টে বলো। এবার তোমরা একটু বুঝে যাবা, পরে ভিতে পরে আসতেছি। আগে আর আর আই এর সম্পর্কটা বুঝো। ভি এর কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, ভি ফিক্স ছিল। আই আর আর এর সম্পর্কটা একটু বলো। আই আর আর এর ভিতর সম্পর্কটাকে আমি কি নামে নাম দিব? এটা কি সমানুপাতিক নাম দিব নাকি ব্যস্তানুপাতিক নাম দিব? বলো তো ভাইয়া, সমানুপাতিক নাম দিব নাকি ব্যস্তানুপাতিক নাম দিব? দেখি একটু আমাকে বলো। কিচ্ছু বুঝাই নেই, কিচ্ছু বুঝাই নেই। একজন বাড়লে আরেকজন কমে, আরেকজন বাড়লে আরেকজন কমে। এই ধরনের সম্পর্ক আমরা ব্যস্তানুপাতিক শিখছি বাবা। ব্যস্তানুপাতিক মানে কি? তোমার শক্তি বাড়া মানে আমার শক্তি কমা, আমার শক্তি বাড়া মানে তোমার শক্তি কমা। বাট সাজন ভাইয়ের এনার্জি কি লাইফ ক্লাসে কমে? আমার কি এনার্জি কম? তোমাদের দিকে মনে হয় তোমরা ঘুমিয়ে গেছো। বাট এইদিকে দেখো ভাই, ফুল জর্জ, হাউ ইজ দ্য জর্জ? এইটাকে বলে ভাইয়া ব্যস্তানুপাতিক সম্পর্ক। সবাই বুঝে গেছো, সারা জীবন শিখে আসছো যে ব্যস্তানুপাতিক 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 ব্যস্তানুপাতিক। কখনো খেয়াল করো না ব্যস্তানুপাতিক জিনিসটা দেখতে কেমন? ব্যস্তানুপাতিক জিনিসটা দেখতে এরকম, যদি আর কে বাড়াই আই কমে, আর কে কমাই আই বাড়ে। ডিস্টিং ডিস্টিং। ও রিভিউ এর ম্যাটেরিয়াল দিয়ে দিলাম তোমাদের। রিভিউ দেওয়ার সময় ভিডিওটা তো তোমরা দিচ্ছ, তাহলে ডিস্টিং একটা বাড়লে আরেকটা কমে। এই যে সম্পর্কটা, এইটার নাম ভাইয়া ব্যস্তানুপাতিক সম্পর্ক। বুঝে গেছি ভাইয়া। এখন সমানুপাতিক সম্পর্ক দেখতে চাই। এখন সমানুপাতিক সম্পর্ক দেখতে চাই। সমানুপাতিক সম্পর্কের জন্য আমরা একটু ভি কে দেই। তোমরা সবাইকে বলছিলাম যে যদি বিভব পার্থক্য, দুইটা খাম্বা দেখাইছিলাম, খাম্বার ভিতর বিভব পার্থক্য অনেক বেশি দেখাইছিলাম, তাই না? তাহলে তো এত কারেন্ট ফ্লো হয়, এত কারেন্ট ফ্লো হয়, রাইট? এত কারেন্ট তো ফ্লো হয় ওইটার জন্যই। বেশি বিভব পার্থক্য বেশি কারেন্ট, কম বিভব পার্থক্য কম কারেন্ট। এটার নাম কি? বেশি হলে বেশি, কম হলে কম। এটার নাম কি? বলো বলো বলো, এটার নাম কি? এটার নাম কি বলো দেখি, বলো ভাইয়া। এটার নাম কি? যে বেশি হলে বেশি, কম হলে কম। এটার নাম হচ্ছে ভাইয়া সমানুপাতিক সম্পর্ক। চলো দেখি কি হয়। ভোল্টেজ কমাবো। দেখো ভোল্টেজ কমাইলে এই যে এখানে ব্যাটারি কমতেছে, এগুলো ব্যাটারি। ভোল্টেজ যখন কমাবো ব্যাটারিটাও কমবে। ব্যাটারি দিয়ে তো বিভব পার্থক্য সৃষ্টি করা হয়। আমরা এখানে ব্যাটারি দিয়ে দেখাইছি, আর কারেন্টের পোল তো বুঝতেই পারতেছো সেম জিনিস। সো আমি যদি দেখি, আমি দেখি যে এইখানে আরো ব্যাটারি বাড়াচ্ছি, বিভব পার্থক্য বাড়াচ্ছি। দেখো ভি আর আই একসাথে বড় হচ্ছে। আচ্ছা তোমাদের একটু সম্পর্কটা বুঝাই দিই, এখন বুঝতে পারবা। ভি আর আই দেখো একসাথে বড় হয়, একসাথে ছোট হয়, একসাথে বড় হয়, একসাথে ছোট হয়। ব্যাটারি বাড়াচ্ছি, কারেন্টের ফ্লো বাড়তেছে। ব্যাটারি কমাচ্ছি, কারেন্টের ফ্লো কমতেছে। প্রোভাইডেড দ্যাট
যেই তারটা আছে আর যেটা আছে আর ফিক্সড, আর কে এখন কনস্ট্যান্ট হিসেবে ধরতেছি, আর কে আমি কনস্ট্যান্ট হিসেবে ধরতেছি। ঠিক আছে, দেখো ভাইয়া এখন দেখো বাড়াচ্ছি কমাচ্ছি, ব্যাটারি বাড়াইলে কারেন্ট বাড়ে, ব্যাটারি কমাইলে কারেন্ট কমে। এই সম্পর্কটার নাম কি দিবা বলো? এই সম্পর্কটার নাম কি দিবা বলো? এই সম্পর্কটার নাম দিব কি? আপাতত বিভব বলতে ব্যাটারি বুঝো, ব্যাটারি বুঝো, ব্যাটারি বাড়াচ্ছ তার মানে বিভব বাড়াচ্ছে। ঠিক আছে, আচ্ছা। সো আমি যখন বিভব পার্থক্য বাড়াচ্ছি আই বাড়ছে, বিভব পার্থক্য কমাচ্ছি আই কমছে। এটা ম্যাথ ফিজিক্সের অনেক পুরাতন একটা জিনিস, পুরাতন একটা সম্পর্ক, যার নাম হচ্ছিল কি ভাইয়া? যার নাম হচ্ছিল সমানুপাতিক সম্পর্ক, যে একজন বাড়লে আরেকজন পারে, একজন কমলে আরেকজন কমে। এতদিন পর্যন্ত বইয়ে পড়ে আসছো যে সমানুপাতিক মানে দুইজনই বাড়বে, ব্যস্তানুপাতিক মানে কি উল্টা সম্পর্ক হবে। আজকে এটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখে গেছো, আজকে এটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখে গেছো। আচ্ছা, সো এটার খেলা শেষ, এটার ভিতর মজা নিয়ে নিছি, শেষ। আমি ক্লাসের শেষ তাদেরকে বলে দিব এটা কোথায় গিয়ে করতে হয়, এবং এইরকম খেলা খেলে ভিডিও করে গ্রুপে আপলোড করবা যে সাজন ভাইয়ের কাছ থেকে এটা শিখছি। ঠিক আছে, সাজন ভাইয়ের কাছ থেকে এটা শিখছি, নিজেরা এরকম ভিডিও বানায়া নাড়াচাড়া করে ভিডিও বানায় গ্রুপে আপলোড করবা। পারবা তো? এইটাই হোমওয়ার্ক, এইটাই হোমওয়ার্ক। নিজেরা এরকম ভিডিও বানায়া গ্রুপে আপলোড করবা। পারবা না? যে সাজন ভাই আমাদের এটা শিখাইছে। ক্লিয়ার? এখানে VIR এগুলা কি বুঝার দরকার নেই, খালি বুঝো সমানুপাতিক সম্পর্ক বুঝছো কিনা আর ব্যস্তানুপাতিক সম্পর্ক বুঝছো কিনা, খালি এইটাই বুঝাইছি, আর কিচ্ছু না। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো? VIR ক্লাসে পড়াবো, এগুলো তো পড়াই না রে বাবা। আমি দেখাচ্ছি আমরা লাইভ ক্লাসে কিভাবে পড়াবো। বলতে পারো যে ভাই আপনারা কি ফ্ল্যাক্স করছেন, ফ্ল্যাক্স করে দেখাচ্ছেন? হ্যাঁ, এইভাবেই দেখাবো। এইভাবে শিখতে তোমাদের মজা লাগছে? এইভাবে শিখতে তোমাদের মজা লাগছে? তোমাদের যে একটা হোমওয়ার্ক দিলাম, এই হোমওয়ার্কটা কি তোমরা করতে পারবা? নিজেরা এরকম নিজে নিজে করে করে দেখাইতে পারবা? ল্যাপটপে মোবাইলে করে দেখাইতে পারবা? স্ক্রিন রেকর্ড করে জমা দিতে পারবা? পারলে পারলা, না পারলে স্ক্রিন রেকর্ড না করতে হলে নিজে নিজে ট্রাই করবা। আর যদি ভিডিও আপলোড দাও বলবা সাজন ভাই শিখাইছে। আমাদের একটা সাজন ভাই আছে, সাজন স্যার আছে, স্যারে আমাকে লাইভ ক্লাসে শিখাইছে। ঠিক কিনা বলো? বলতেছে গ্রুপ কোনটা? তোমাদের ক্লাস 10 সুপার স্টুডেন্ট গ্রুপ আছে, ওইখানে দিবা ক্লাস 10 সুপার স্টুডেন্ট গ্রুপ। ক্লাস শেষে বললাম একটা সুন্দর পোজ দিব না, একটা ছবি তুলে নিও যাতে রিভিউ দিতে ভালো হয়। ঠিক আছে, গুড গুড গুড। চলো, এটাও শেষ। এইখানে কি আছে? স্প্রিং। চলো দেখি স্প্রিং বাবাজি কি বলে। এইখানে দেখো, খুব মজার একটা কনসেপ্ট, তোমরা বুঝতে পারো কিনা, এটা তোমরা বুঝতে পারো কিনা। ঠিক আছে, এইখানে দেখো ভাইয়া দুইটা স্প্রিং আমি অ্যাড করে রাখছি, দুইটা স্প্রিং আমি অ্যাড করে রাখছি। দুইটা স্প্রিং এর ভিতর যেটা কনসেপ্ট, দুইটা সেম সেম স্ট্রিংগুলা মোটা, স্ট্রিংগুলা মোটা। তোমরা মাইক্রো বাসে চড়ছো বা ট্রাক দেখছো, ট্রাকের সাসপেনশনের ভিতরে এরকম মোটা মোটা পিন, মানে বাসে বলো বা ট্রাকে বলো, এরকম মোটা মোটা তার পেঁচানো থাকে রডের, যেটার কারণে হয় কি জানো, যে ধাক্কা যখন খাও কোমরের মাজা ভাঙে না, বরং কি হয় এরকম একটা ফিল হয় যে এটা টুকটুক নাইমে আবার হয়ে গেছে। এই কনসেপ্টটা আজকে একটু বোঝার চেষ্টা করব। একটা কাজ করি, একটাকে চিকন বানায় দিই, একটাকে আরো মোটা বানায় দিলাম, আরেকটাকে আর একটু চিকন বানায় দিলাম। ঠিক আছে, একটাকে মোটা বানায় দিছি, দেখো স্পষ্ট বোঝা যায় এটা মোটা, এটা চিকন। কথা হচ্ছে ভাইয়া, তোমাদের কাছে কথা হচ্ছে, কোনটা বেশি স্ট্রেস হবে, কোনটা বেশি লম্বা হবে, কোনটা বেশি লম্বা হবে, কোনটা কম লম্বা হবে, মানে কোনটা বেশি ভার নিতে পারবে, কোনটা কম ভার নিতে হবে। লাগাও ওয়েট, 200 গ্রাম দেই, এই ক্ষেত্রে দিলাম 200 গ্রাম। দেখো শেষ স্টেবল হয়ে গেছে। আবার দেখাচ্ছি তোমাকে, আমি যদি ওরে 200 গ্রাম দেই, এইখানে 200 গ্রাম সেট করছি, তার আগের অবস্থানে 200 গ্রাম সেট করছি, 2 3 স্টেবল হয়ে গেছে, খুব দ্রুত স্টেবল হয়ে গেছে না? এখন দেখো ভাইয়া, এই যে 2 নাম্বার পার্টটা আছে, এইটাও কি সে সেম টাইমে স্টেবল হবে নাকি আরো বেশি সময় নিবে? সেম টাইপে স্টেবল হবে নাকি আরো বেশি সময়? কখন হবে দেখো।
সেম ওয়েট লাগাচ্ছি সেম জায়গা থেকে। কে বেশি স্ট্রেস হইল? কে বেশি স্ট্রেস হয়েছে বলো? ভাইয়া চিকনটা। ভাইয়া যদি একটু আরো চিকন করে দেন, যদি আরো চিকন করেন, দেখো একদম নিচে চলে গেছে, রাইট? এইখানে দেখো, যদি এটাকে আরো মোটা করি, ওটা এইখানেই শেষ, ঠান্ডা হয়ে গেছে। চিকন ভার্সেস মোটা, সবচেয়ে চিকন ভার্সেস সবচেয়ে মোটা। নামায় ফেলি স্প্রিংটাকে নামায় ফেললাম। এখন যদি দেই কে বেশি স্ট্রেস হলো? চিকনটা বেশি স্ট্রেস হলো। তার মানে কি বুঝলা? যে মোটা যখন স্পাইরাল করতেছে তখন সে বেশি ওজন নিতে পারে, এটা কম ওজন নেই, এটা বেশি হয়ে যায়। সেম তোমরা এটা খেলছো না, হাতের ভিতর স্প্রিং দিয়ে এই হাত থেকে এই হাত যায়, এই হাত থেকে এইখানে যায়, এখান থেকে এইখানে যায়, ছোটবেলায় খেলছিল না? আচ্ছা চলো দেখি একটু মোটা যদি অ্যাড করি এটার ভিতর, আরেকটু ওজন বেশি দেন। দেখো এটা খুলে ফেললাম, এটাকে একটু ছোট দিই। দেখো 50 গ্রাম, এটাতে 50 গ্রাম একটা দিলাম, এইটার ভিতর 50 গ্রাম ভার্সেস এইটার ভিতর 50 গ্রাম। দেখছো স্ট্রেস কত কম হয়েছে, বেশি হয়েছে। এখন আরেকটা জিনিস তোমাদের দেখাই ভাইয়া, সবগুলো নামায় দিই, এটা একটু নর্মাল করি, এটাও একটু নর্মাল করি। এখন দেখো ভাইয়া, তোমাকে যদি আনস্ট্রেসড ল্যান্ড, রেস্টিং পয়েন্ট, মুভেবল লাইন সবগুলো দেখাই দিলেন যে কোন লাইন পর্যন্ত মুভ করবে, কি হবে না হবে। এখন তোমাকে দেখাই, দেখো এই পর্যন্ত মুভ করছে। আমি যে একটু উপরে নিয়ে ছাড়ি, দেখছো মজা না ভাইয়া? মজা না ভাইয়া? এখন যে তুমি বাউন্স টেস্ট করতে চাও, কতবার বাউন্স করে? আরে সিঙ্ক মিলে না, মিলে না, বাউন্স দেখছো? সো এইটা দিয়েও কিন্তু তোমরা যে তারের মোটা চিকন থেকে বাউন্স কোনটা থেকে বেশি পাওয়া যাবে, কোনটা থেকে কম পাওয়া যাবে, এই জিনিসগুলো সম্পর্কে ভালো বুঝতে পারবা। দেখো রেস্টিং লাইন কি কোথায় এসে থামবে, এই জায়গায় এসে থামবে, এইটা এই জায়গায় এসে থামবে। রেস্টিং লাইন, মুভেবল লাইন কোনটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত মুভ করতেছে, এটা লাইনটাও তোমরা পাওয়া যাবে। ভালো লাগতেছে না দেখতে? কয় কঠিন, এটা তো পড়া না যে কঠিন লাগবে, এটা কোনো পড়া? এটা কোনো পড়াচ্ছি বলো তো? এটা পড়াচ্ছি না তো কঠিন লাগার কি? দেখতেছি পড়ানো যায় কিভাবে। এই যে রাফির মতো কিউট যারা আছে, ওরা স্প্রিং এর ইকুয়েশন পর্যন্ত বের করে ফেলছে। ঠিক আছে, চলো যাই আরেকটাতে যাই। এইটা হচ্ছে ভাইয়া অপটিক্সের লেন্স। আমি এটা দেখাবো তোমাদের, এই জায়গার যে লেন্সের যে পার্টটা তোমরা, আমি ভুলে গেছি আগের বইয়ের তো 9-এ ছিল, এই গত বছর ছিল কিনা, তোমাদের আলো চ্যাপ্টারটা ছিল, আলো চ্যাপ্টারটা যদি থাকে তাহলে তোমরা এই জিনিসটা দেখছো যে অপটিক লেন্সের যে বিষয়টা, একটা বস্তু কোন জায়গায় থাকলে কোথায় প্রতিবিম্ব গঠিত হয়, কোন জায়গায় থাকলে কোন জায়গায় প্রতিবিম্ব গঠিত হয়, এটা বিভিন্ন জায়গা আছে। দেখো ফোকাল পয়েন্ট এফ এ যদি থাকে, ফোকাল পয়েন্টগুলো আছে, 2F পয়েন্ট কোন জায়গায় থাকলে একদম দ্বিগুণ হবে। লেভেলগুলো যদি দিয়ে দেই যে কোনটা কোন জায়গায় আছে, এটা অবজেক্ট ছিল, এটা রিয়েল ইমেজ পাচ্ছ, বাস্তব প্রতিবিম্ব পাচ্ছ। প্রতিবিম্ব পড়া, প্রতিবিম্ব বুঝো তো, ছায়ার মতো যে বিষয়টা আছে এটা পড়া, কখন বাস্তব হয় কখন অবাস্তব হয়। এই অবজেক্টটাকে আমি মুভ করব, যদি আরো কাছে আনি, দেখো তোমার ছায়া কত বড় হচ্ছে। ছায়ার কথার মতো যদি চিন্তা করি, লাইটের ভিতর দেখছো না সামনে একটা ছায়া দিয়ে, ছায়া ডান্সের যে বিষয়গুলা ওইটার মতো, এটা যদি আমি আরো অনেক কাছে আনি, দেখো এটা কত বড় হয়, অবয়ব কত বড় হচ্ছে, দেখছো দেখতে কত বড় হয়ে যাচ্ছে। এই দেখো এই জিনিসটাকে এত বড় রিফ্লেক্ট করা যায়, যেটাতে আমাদের চশমা কাজ করে। চশমার যে কাজ করার যে বিষয়টা, সেম ওয়েতে আমাদের চোখের ভিতর যে চশমা আছে, চশমা এই সেন্সেই কাজ করে, এই সিস্টেমেই কাজ করে। যাদের বেশি দূরের জিনিস দেখতে পারে না তাদেরকে এইভাবে দেখাইতে হয়, যারা কাছের জিনিস দেখতে পারে না তারা এইভাবে দেখে। বুঝতে পারছো বাবা? বুঝতে পারছো? সো দেখো তুমি যদি আরো কাছে নাও,
দেখো এটা একদম অসীমে চলে গেছে, মনে হচ্ছে ওই দূর থেকে আসতেছে, এই দূর থেকে আসতেছে। এখানে অবজেক্ট চেঞ্জ করা যায়, পেঙ্গুইন দিব, পেঙ্গুইন পেঙ্গুইন একটা পেঙ্গুইনের ছবি পেন্সিল বাদ দিয়ে। দেন আবার যদি তুমি এটাকে কাছে আনো, আরো দূরে সরায় যাও, তাহলে দেখো এটা কত কাছে। অনেক দূর থেকে দেখলে এটা ছোট করে তোমার এখানে আয়না দেখাবে। এইভাবে আমরা অপটিক্সের বিভিন্ন যে সূত্র আছে, 6টার মতো সূত্র থাকে, 6টার মতো সূত্র এইভাবে আমরা পড়তে পারবো, এইভাবে দেখাইতে পারবো যে কখন কোন জায়গায় দিলে রিয়েল ইমেজ হচ্ছে, কখন ইমাজিনারি ইমেজ ক্রিয়েট হচ্ছে। এই দেখো, এই দেখো, এইখানে গিয়ে তোমার ইমাজিনারি ইমেজ যেটা আছে এটা ক্রিয়েট হয়েছে অবজেক্টের। এই দেখো ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, ভার্চুয়াল ইমেজটা এই জায়গায় ক্রিয়েট হয়ে গেছে যখন তুমি এই শীর্ষবিন্দুতে দেখো। দেখো লাইটগুলা কোথা দিয়ে পাস হয় আর কখন এই কাজটা হয়, এটা অনেক জরুরি বাবা, অনেক জরুরি বুঝা যে লাইটটা কোথা দিয়ে। এটা একটা কনভেক্স লেন্স আছে, তারপর আরো অন্যান্য লেন্স তুমি চেঞ্জ করতে পারো। এই দেখো কতগুলো লাইট দিছে, কোন জায়গার থেকে লাইট গেলে এই মানুষটা যদি দেখতে চায় এই জায়গার থেকে, সে শুধুমাত্র এতটুকু অংশই দেখতে পারবে, রাইট? এটা বুঝার কিছু না, এটা পড়াই তো নাই, বুঝবা কই থেকে। খালি তোমাদের বুঝাচ্ছি যে আমরা এই বিষয়গুলো ইউজ করব, আমরা এই বিষয়গুলো ইউজ করে করে তোমাদের পড়াবো। যখন কনসেপ্টটা পড়াবো বা অন্যান্য যে পার্টগুলো আছে যখন পড়াবো, এইভাবে বাস্তব উদাহরণ দিয়ে পড়াবো, ঠিক আছে, বাস্তব উদাহরণ দিয়ে পড়াবো যাতে তোমরা বুঝতে পারো। ক্লিয়ার ভাইয়া? এখন আসো, তোমরা তো কে কে খেলছো এই গেমটার কথা কার কার মনে আছে? একটা বল কত জোরে মারলে কত দূরে গিয়ে পড়বে। নাবিল বাবা কিচ্ছু পড়াই নাই, আমরা দেখাচ্ছি পড়ানোর সাথে মজাটা কিভাবে অ্যাড করা যায়, মজাটা কিভাবে অ্যাড করা যায়। নিহাল খালি একটা কথাই লিখতেছে কিছু বুঝি নাই, নাবিল বলতেছে কিছু বুঝি নাই, খালি দেখাচ্ছি ভাইয়া যে এটা তোমার পড়া। যখন তুমি বেসিকটা পড়ে হ্যাঁ উল্টা দেখাচ্ছে, এটা তো চিন্তা করো কেন উল্টা দেখাচ্ছে। আজকে ক্লাস এগুলো পড়াবো না, কেন উল্টা দেখাচ্ছে? ভালো প্রশ্ন। এই প্রশ্নটার ব্যাখ্যা যখন তুমি জানবা, এই প্রশ্নটার ব্যাখ্যা যখন তুমি জানবা, তখন কে বুঝবা ও আচ্ছা এইটার জন্য উল্টা দেখাতো। আচ্ছা 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 বুঝতে পারছি, সাজন ভাই তো বলছিল এই কথাটা, সাজন ভাই তো বলছিল এই কথাটা। এখন দেখো আমরা এখানে বিভিন্ন জিনিসপত্র মারতে পারবো, মারলে সে অনেক দূরে গিয়ে পড়বে। আবার লঞ্চ করি। আচ্ছা তোমাদের টমেটো মেরা দেখাই, টমেটো এই যে এখানে এসে পড়ছে। একটু বড় কোণে মারি, এই দেখো টমেটো আসতেছে 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 আসতেছে, ওয়াই ডিসকিয়াও। আরেকটা টমেটো মারি, সেগুলো কেন গেল, কিভাবে হইল, এই জিনিসগুলো চিন্তা করো, এই জিনিসগুলো মাথায় চিন্তা করো যে কেন হইলো, এটা এরকম কেন হয়, কেন এরকম হলো। তাহলে তো পড়ালেখার প্রতি আগ্রহটা জমবো। এছাড়া যদি আসি, ও স্যার আজকে তোমাদের আমি লাইট পড়াবো, লাইট মানে আলো, LIGHT, লাইট আলো। কি লাভ এইভাবে পড়ে যে জিনিসটা তুমি না বুঝে পড়ো, না বুঝে পড়ে কোনো লাভ আছে? তোমাকে যদি কেউ এসে পড়ায়, যে মনে করো একজন পড়ায় আমাকে সবচেয়ে একটা বেশি প্রশ্ন করো তোমরা যে কতক্ষণ পড়বো, কি গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, সারাদিন পড়লে কোনো লাভ আছে? এটা পড়ার বিষয়, এটা কি তুমি একবার চিন্তা করছো? আমরা না খালি পড়ি, কখনো চিন্তা করি না যে কি পড়তেছি, কেন পড়তেছি, কি পড়তেছি, কেন পড়তেছি, ঠিক আছে? এগুলো কখনো চিন্তা করি না, কখনো চিন্তা করি না, ঠিক আছে? তো এখন থেকে চিন্তা মাথার ভিতরে ঢুকবে। হ্যাঁ তোমরাও পুষ্পার মতো হবা, বললাম ঝুঁকে গেলে হি, কোনো সমস্যা নেই, আগে বুঝো। আদারওয়াইজ যদি সারাদিন পড়ো গাছের পাতা সবুজ, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। হসপিটাল তো হাসপাতাল, পড়তে পড়তে গলা ছিঁড়ে ফেলছ, ভাই পড়ার দরকার আছে? জানি তো হসপিটাল তো হাসপাতাল, বাট আমরা কি পড়ি, কেন পড়ি, কিভাবে পড়ি জানি না। বাট আজকে আমি তোমাদের মাথার মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন ঢুকাই দিতে গেছি। আরে ছবিটা উল্টা হইল কেন? যখন থিওরিটা পড়বা এখন তোমার মজা লাগবে, ও আচ্ছা এটার জন্য উল্টা হয়েছিল, ও এইরকম হইলে এরকম হয়, এইভাবে কাজ করে বিষয়টা, এইভাবে কাজ করে বিষয়টা, রাইট? আচ্ছা বোঝা গেল।
লাস্ট আইটেম যেটা আমরা প্রতিদিন তোমাদের দেখাই, আজকেও একটু দেখাবো। এইখানে বেশ কয়েকটা জিনিস আমি তোমাদেরকে দেখাইতে চাই। প্রথমেই ক্লাসে তোমরা যখন নাম নিতে বলতেছিলা যে ভাই আমার নাম নেন, আমার নাম নেন, আমার নাম নেন, তখন আমি তোমাদের বলছিলাম যে ভাইয়া তোমার নামটা এমন হোক যাতে গুগলে সার্চ করলেও পাওয়া যায়। তোমার নামটা এরকম হোক যে নামটা গুগলে সার্চ করলে পাওয়া যাবে, ঠিক আছে? গুগলে সার্চ করলেও তোমাকে পাওয়া যাবে। সো এটার জন্য আমরা কিন্তু তোমাদের বেশ কিছু স্কিলসের, যে তোমাকে গুগলে সার্চ করলে যাতে পাওয়া যায়, এইরকম অনেকগুলা জিনিসপত্র এখানে আমরা তোমাদের পড়াইছি, ঠিক আছে? দিয়ে রাখছি ফ্রি কোর্স, যাতে তোমরা এই কয়েকদিন এই কোর্সগুলো করে নিজেকে আগায় রাখতে পারো, এই দেখো মাইক্রোসফট অফিস, যেটা ছাড়া এখন প্রায় চলেই না। সামনে রোজা আসছে, রোজা আসার জন্য কোরআন পড়াটা জরুরি। এটার হাতে খড়ির যে পার্টটা, তোমরা মোবাইলে ছবি তুলে দিচ্ছ, ভিডিও করে দিচ্ছ, এটা যে টিপস অ্যান্ড ট্রিক্স আছে সেইগুলা, মোবাইল ভিডিও টিপস অ্যান্ড ট্রিক্স, কীভাবে প্রেজেন্টেশন এবং পাবলিক স্পিকিং যেটা আছে এটা করতে হয়, ঠিক আছে? এই বিষয়গুলো ওইখানে আছে। যারা কোডিং করতে পছন্দ করো, সহজ ভাষায় কোডিং, এইটাও আমরা তোমাদের জন্য রেখেছি। কমিউনিকেশন হ্যাক্স রেখেছি, ইংলিশ গ্রামার রেখেছি, কমিউনিকেশন সিক্রেট রেখেছি, প্রনাউন্সিয়েশন মিস্টেক রেখেছি, স্টুডেন্টস হ্যাক্স রেখেছি। যাতে তোমরা নিজেদের সার্চ দিলেই নিজেরা পাও, নিজেদের সার্চ দিলে যাতে গুগলে পাওয়া যায়। স্কিলস লাগবে। আমার স্কিলস কি? একটু তোমাদের সামনে এসে কথা বলতে পারি, একটু পড়াইতে পারি। এটা কিভাবে আসছে? আমার স্টুডেন্টরা আমার প্রত্যেকটা ক্লাস রেটিং দেয়, ঠিক আছে? সো রেটিং থেকে আমি ইমপ্রুভ করি নিজেকেও। আচ্ছা এইভাবে হয়, এভাবে করি, এভাবে করতে হয়, দ্যাটস ইট, ঠিক আছে? এইভাবে আমি এটা শিখি। এখন দেখো তোমাদের যে জিনিসটা রেগুলার আমি দেখাই, এটা নবম শ্রেণীর ক্লাসে আছে, আমি একটু দশম শ্রেণীতে চলে যাই। এটা আমার মাস্টার অ্যাকাউন্ট আমাদের, যেটার ভিতরে সকল ব্যাচ আছে, সকল ব্যাচ দেখা যায়। তোমাদের প্রথম এটা কাকে দেখা যাচ্ছে? আমি দেখা যায় পড়াচ্ছে। তোমরা কে আছে এরকম যে টেবিলে আমি ক্লাস করার সময় এইভাবে সামনে রেখে পড়ো, রেকর্ডের থেকে ছবি তুলে গ্রুপে পোস্ট করবা যে তোমার টেবিলটা কেমন, কিভাবে পড়াও তোমরা, ঠিক আছে? সো এইখানে দেখো কিভাবে পড়াইতে হয়। এইখানে তোমাদের বিভিন্ন কোর্স আছে, দেখবা কোর্সের যে বিষয় আছে সবগুলো জিনিস তোমরা এখানে দেখতে পারবা। চলো ভাই আমি তোমাদেরকে একদম তোমাদের ব্যাচ ট্যুরটা দেয়নি, অ্যাপ ট্যুরটা একবার দেয় দিই, যাতে তোমরা স্পষ্ট ক্লিয়ারলি বুঝতে পারো তোমাদের কি করতে হবে, কিভাবে পড়তে হবে এন্ড এভরিথিং। দশম শ্রেণীতে গেলাম। আমরা যদি উপর থেকে যাই, উপর থেকে আমাকে কোর্স কিনতে বলতেছে, আমার তো কোর্স কিনা আছে, আমি কোর্স কিনবো না, ঠিক আছে? কোর্সটা আমি কিনবো না, আমি সিম্পলি এইখানে যাব, গিয়ে দশম শ্রেণীতে ঢুকবো, আমার কোর্সের যে গ্রুপটা আছে গ্রুপে ঢুকবো। এইখানে গেলে আমি এইগুলা দেখতেছি, বিস্তারিত পাবো অ্যান্ড এভরিথিং, ঠিক আছে? সবগুলা ফ্রি কোর্সের অ্যাক্সেস আমি পাচ্ছি। এখন যদি আমি এটার ভিতর দেখি, বিস্তারিত দেখো, আমাকে আবার কিনতে বলতেছে কেন? আচ্ছা দেখতেছি ব্যাপারটা, এখানে কারা কারা পড়ায়, কিভাবে আছে সেইগুলো একটু দেখবা, কি পড়ানো হচ্ছে, কি রুটিন আছে সেইগুলা দেখবা, কোর্স কিনার যে বিষয় আছে সবগুলো তোমরা দেখে ফেলতে পারবা। আর অ্যাপের যে বিষয়টা আছে এটা তো তোমাদের আমরা বিভিন্ন ক্লাসে পড়াই দিছি, যে কিভাবে তোমরা জয়েন করবা অ্যান্ড এভরিথিং, তোমাদের তো আমরা দেখাই দিছি এর আগের ক্লাসগুলোতে, ঠিক আছে? ওকে, সো এখানে ফ্রি ক্লাস এগুলা করবা, করে তোমাদের যে কমিউনিটি যে পার্টটা আছে কমিউনিটি দিকে পোস্ট করবা। তোমাদের কমিউনিটিটা কি, ঠিক আছে? কমিউনিটিটা এত কি আছে বলো দেখি। কমিউনিটিতে তোমাদের যেই কাজটা আছে সেই কাজটা হচ্ছে তোমরা গিয়ে আজকের ক্লাসের রিভিউ দিবা। রিভিউ দেওয়ার পর তোমরা কি করবা, ভিডিও পোস্ট করবা। এই যে তোমাদের অ্যাপ যে দেখাইলাম, এই অ্যাপটার নাম হচ্ছে ভাইয়া ফ্যাট। সবাই একটু লিখে নাও, অ্যাপের নামটা কি? অ্যাপের নামটা হচ্ছে ভাইয়া ফ্যাট সলিউশন, ঠিক আছে? PHET লিখলেই তোমরা অ্যাপটা পেয়ে যাবা। এইখানে ম্যাথের সাথে সাথে ফিজিক্স, কেমিস্ট্রি পাবা, বায়োলজি পাবা। আমাদের কোর্সের প্রাইস যেটা দেখতেছো, একজন বলছে কোর্সের প্রাইস এত বেশি কেন? আমাদের লিস্টেড প্রাইস একটা থাকে, আর তোমাদের জন্য তো সবসময় ছাড় থাকেই। এখন 13, 13.5 এরকম চলতেছে ফুল ইয়ার ভর্তি হওয়ার জন্য। দেখো একটা কাজ, গতকালকে এটা দেখতেছিলাম, তোমাদের রেটিং নিয়ে কথাবার্তা এই কয়েকদিনই বলবো, কারণ তোমাদের অ্যাপে এবং ক্লাসে ট্রেনিং চলতেছে, ঠিক আছে? অ্যাপ এবং ক্লাসে ট্রেনিং চলতেছে। এটা শেষ হওয়ার পর
এটা শেষ হওয়ার পর আমি তোমাদের সাথে আর রেটিং নিয়ে কেউ বলবে না। রেটিং বিষয়টা কি? রেটিং বিষয়টা হচ্ছে আমাদের 5 স্টারের ভিতর রেটিং হয়। আজকের ক্লাসটা কেমন লেগেছে, শুধু ক্লাস সম্পর্কে কেমন লেগেছে সেইটার উপর তুমি রেটিংটা দিবা। মনে করো তোমার ক্লাসের পড়া খুব ভালো বুঝছো, ভাইয়ার পড়া অনেক ভালো লাগছে, বাট তোমার আজকে একটু বাড়িতে নেটে প্রবলেম ছিল, এটার জন্য ক্লাস ঠিকঠাক করতে পারো নাই। এটার জন্য রেটিং কিভাবে দিবা? ক্লাস যদি ভালো লাগে তাহলে ভাইয়াকে 5 স্টার পর্যন্ত ফিল আপ করে দিবা, নিচে দিয়ে বলে দিবা আজকে আমার ইন্টারনেট খারাপ ছিল, এই প্রবলেম ফেস করেছি, আবার রেকর্ডেড দেখতে হবে। এই লেখাটা অনেক বেশি জরুরি, অনেক বেশি জরুরি, ঠিক আছে? এই লেখাটা অনেক বেশি জরুরি তোমাদের জন্য, যে রেটিং দিয়ে যে এখানে যেটা লেখবা এটা আমরা রেগুলার বেসিসে পড়ি, সবাই ডিসকাস করি কিভাবে ইমপ্রুভ করা যায়, কিভাবে তোমাদের এই আরও এক্সপিরিয়েন্স বেটার করা যায়। এইটা সো রেটিংয়ের ভিতর তোমার 2টা জিনিস মাথায় রাখা লাগবে। এক হচ্ছে ক্লাস তুমি ঠিকঠাক বুঝতে পারছো কিনা, এটা ক্লাসের রেটিং। আরেকটা হচ্ছে ভাইয়া যে তোমার ওভারঅল এক্সপিরিয়েন্সটা এই জায়গায় যদি পড়া বুঝতে না পারো তাহলে রেটিংয়ের ভিতর কমায় দিবা, বা তোমার যদি এক্সপেকটেশন কম ফিল আপ না হয় তাহলে এখানে কমায় দিবা। ওইখানে আমরা বুঝতে পারবো 2 রকমের অ্যানালাইসিস আমরা করি, একটা হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যানালাইসিস, এক্সপিরিয়েন্স টাইপের, আর একটা হচ্ছে টিচার টাইপের। রেটিংটা টিচারের উপর নির্ভর করে, টিচারকে আমরা রেট করে এটা দিয়ে যে এই টিচারের রেটিং কেমন হয়, ওনার ক্লাসে গেলে কেমন হয়, ঠিক আছে? এটার উপর রেটিংটা দেখি, তার পড়ানোর ভিতর কোনো ইমপ্রুভমেন্ট পয়েন্টার আছে কিনা, ওইটা আমরা রেটিং থেকে অ্যানালাইসিস করি, ঠিক আছে? আর যদি তোমার সার্ভিস লেভেলের জিনিসপাতি হয় তাহলে এখানে কথাবার্তায় লিখে দিবা যে এই কারণে আমার প্রবলেম হচ্ছে, এই প্রবলেমগুলো দ্রুত সলভ করা দরকার, ঠিক আছে? দ্যাটস ইট। আচ্ছা, আমার নাম কি কেউ যদি বলতে পারো, একটু রিভাইজ করায় দিই। সো তোমাদের হোমওয়ার্ক পার্টটা বলি, আজকে আমার উদ্দেশ্যটা বলি, একটু সামারি করি। আজকে আমার উদ্দেশ্য ছিল হচ্ছে তোমাদের ফিজিক্স বইটার সাথে ইন্ট্রো দিয়ে দেয়া, তোমাদের সিলেবাসে কি কি আছে সেটা বলে দেয়া, কিভাবে পড়বে সেটা বলে দেয়া, কোন কোন অধ্যায় থেকে কি আসবে সেটা বলে দেয়া, প্রশ্নের মার্ক ডিস্ট্রিবিউশন যেটা ছিল সেটা বলে দেয়া, ফিজিক্স পড়ার জন্য কিছু সিমুলেশন অ্যাপের সাথে পরিচয় করায় দেয়া, গেমের সাথে পরিচয় করা দেয়া, যেগুলো তোমাদের সরাসরি পড়াশোনার সাথে সম্পর্কিত। আমি কি এই কাজগুলো করতে পারছি? আমি কি সিলেবাস বুঝাইতে পারছি, বইটা বুঝাইতে পারছি, পড়াশোনা রিলেটেড যে হাতে কলমে নাড়াচাড়া করেও পড়াশোনা করা যায় সেটা কি দেখাইতে পারছি? ওকে, এটাই আমার টার্গেট ছিল আজকের ক্লাসের, যে কিভাবে আমরা ফিজিক্সটা পড়বো, কিভাবে আমরা ফিজিক্সটা প্ল্যান করব, ঠিক আছে? এটাই আমাদের প্রথম টার্গেট ছিল। 2 নাম্বার পার্ট ছিল আমরা ক্লাসে কিভাবে করব, কোথায় কি পাওয়া যায় অ্যান্ড এভরিথিং, সেই জিনিসটা আছে। সো সেই জিনিসটাও তোমাদের দেখায় দিছি। এবার হচ্ছে রিভিউয়ের পালা। তোমাদের রিভিউ হচ্ছে হলো গিয়ে দেখবা তোমাদের একটা লার্নিং রিপোর্ট আছে। এই লার্নিং রিপোর্টটা গ্রুপে সাবমিট করবা। তোমার কয়টা ক্লাস ছিল, কয়টা অ্যাটেন্ডেন্স ছিল, আমরা দেখতে চাই কার কার 100% অ্যাটেন্ডেন্স ছিল, কে সবচেয়ে বেশি সময় অ্যাপের ভিতর ছিল, অ্যাপের ভিতর তুমি কি করতেছিলা, ভিডিও দেখতেছিলা, লাইভ ক্লাস করতেছিলা, কি করেছো, সব কিছু কিন্তু ডিটেলস পাওয়া যায়, সেটা আমরা দেখতে চাই। আরও দেখতে চাই এই যে ফ্যাট অ্যাপটা দেখাইলাম, ফ্যাট অ্যাপের ভিতর তোমরা ভিডিও বানাবা, ভিডিও বানিয়ে গ্রুপে পোস্ট করবা, লিখে দিবা সাজন স্যার শিখাইছে, ঠিক আছে? সাজন স্যার শিখাইছে, এটা লিখে দিবা। লাস্টলি তোমাদের কাছ থেকে আরেকটা জিনিস থাকবে যে সবাই আজকের ক্লাসের এক্সপিরিয়েন্সটাও লিখে দিবা যে কেমন হয়েছে। সেরা যে রিপোর্টগুলো পাবো, রিভিউগুলো পাবো, ওই রিভিউগুলো আমরা শেয়ার করব। আমি নিজে পার্সোনালি শেয়ার করব, গতকালকেও শেয়ার করেছি, আজকেও শেয়ার করব কারা কারা সেরা রিভিউ দিচ্ছে। এবং দেখতে চাই রেটিং দেওয়ার পর তুমি কি লিখছো, বা লিখার যে পার্টটা তুমি বুঝতে পারছো কিনা, রেটিংয়ের পরে যে লিখার যে পার্টটা সেটা তুমি বুঝতে পারছো কিনা সেটাও একটু দেখতে চাই। আমার কাছে কারো কোনো প্রশ্ন আছে? দেখি আজকের ক্লাস কার কেমন লেগেছে, একটা পোল দিই ছোট্ট করে। ইয়েস মানে ভালো লেগেছে, নো মানে ভালো লাগেনি। আমি তো প্ল্যান বুঝাইলাম, সবাইকে একটা ছোট্ট পোল দিই, পোলের অপশনটাও একটু চেক করার জন্য তোমরা বুঝছো কিনা। তোমাদের কাছে একটা পোল যাবে, ইয়েস মানে ক্লাস ভালো লাগছে, যা যা ছিল এগুলো ক্লিয়ার হয়েছে, নো মানে ভালো লাগে নাই, ক্লিয়ার হয়নি। সবার কাছে পোলটা চলে যাবে, ঠিক আছে? প্ল্যান কিছুই না বাবা, তোমাদের 7টা চ্যাপ্টার পড়া লাগবে, 8 মাস সময় আছে, মাসে একটা করে চ্যাপ্টার পড়লেই শেষ হবে, সিম্পল অ্যাজ দ্যাট। ফ্যাট অ্যাপ ক্রোমে সার্চ দিলে পেয়ে যাবা, PHET।
যারা অ্যাপে আছো তোমাদের পোল দিয়ে দিছি, পোলের ভিতর তোমরা রেসপন্স করতে পারবা, যাদের কাছে যাবে আমি একটু দেখতে চাই যে পোলের কেমন লেগেছে। আমরা এটাও দেখি নো ম্যাটার হোয়াট ক্লাস কেমন যাচ্ছে, কার কেমন লাগছে, ওইগুলো আবার রেটিংয়ে ইম্প্যাক্ট করে, রেটিংয়ের ভিতরে আসে তোমাদের সকল জিনিসপাতি চলে আসে। সো সবাই দেখি কেমন লেগেছে ক্লাস। কৌশিক আমি সকল ক্লাসে আসবো বাবা, কোনো টেনশন নেই, কোনো টেনশন নাই। সবাই রেটিং দিবা, ফিডব্যাক দিবা আর রিভিউ দিবা। রিভিউর ভিতর দেখি ফ্যাট দিয়ে কেউ ভিডিও বানাতে পারবে না। 96% স্টুডেন্টের ক্লাস ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, আই এম অনার্ড যে তোমাদের ভালো লাগাইতে পারছি, মজা লাগাইতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এ পর্যন্তই, টাটা বাই বাই।